সম্প্রতি একটি বিয়েতে যৌতুক দাবি করায় বর এবং তার বাবাকে মেয়ে পক্ষ বেঁধে রাখে, কাজটা কি যুক্তিসঙ্গত হয়েছে? ইয়াহিয়া আহমেদ লিখেছেন, কোরআন প্রতিযোগিতার প্রশ্নের ধরন কিরকম হবে? আব্দুল্লাহ হাফসা আপনি লিখেছেন, সংসারে অনেক বিষয় নিয়ে স্বামীর সাথে অনেক রাগারাগি করে ফেলি, আমি কি গুনাহগার হব? মার্জি আপনি লিখেছেন, দুরুদ, দোয়া, জিকির এগুলো করার সময়ও কি মাখরাজ মদ গুনা ঠিক মতো রাখতে হবে? রাতে ঘুমানোর আগে যে আমলগুলো আছে, যেমন সূরা মুলক পড়া, এগুলো শুয়ে শুয়ে অজু ছাড়া মোবাইল দেখে দেখে পড়লে সওয়াব হবে কিনা? সম্পর্ক আপনি লিখেছেন, কোরআন শরীফ মোবাইল থেকে শুনলে কি খতমের সওয়াব হবে? নওশিন আক্তার আপনি লিখেছেন, কোন নির্দিষ্ট ব্যক্তির জন্য কোরআন খতম করা কি বৈধ হয়? চৌধুরী জাকারি আপনি লিখেছেন, আমি ব্যাংকে টাকা রেখে সুদ খাই, আমার রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কিনা? বাবার সম্পদ কি স্বামীকে দিয়ে দিতেই হবে? না যেতে চাইলে কি গুনাহ হবে? এরপরে তন্নি নুসরাত জাহান আপনি লিখেছেন, আমার বাবাকে একটা পরিত্যক্ত জায়গা দাফন করা হয়েছে, এখন কবরটা যেন চেনা যায় সে উদ্দেশ্যে কি কবর পাকা করা যাবে? হারুন রশিদ আপনি লিখেছেন, আমার ভাইয়ের বউ একজন জেনাকারী, কিন্তু সন্তানের কারণে আমার ভাই তা মেনে নিয়েছেন, এখন আমার কি ভাইয়ের সাথে সম্পর্ক রাখবো? ইসমা তারা মিম আপনি লিখেছেন, মেয়েরা পার্লারের কাজ করতে পারবে কি? ইয়াহিয়া আহমেদ লিখেছেন, কোরআন প্রতিযোগিতার প্রশ্নের ধরন কিরকম হবে? আসুন্না ফাউন্ডেশন ঘোষিত 15 লক্ষ টাকার পুরস্কার সংবলিত যে প্রতিযোগিতা হবে কোরআনে কারিমকে কেন্দ্র করে, সেই প্রতিযোগিতার প্রশ্নের ধরন কেমন হবে সেটা অনেকেই জানতে চেয়েছেন। এর উত্তরে আমরা বলতে চাই যে প্রশ্নর ধরন হবে এমসিকিউ, অর্থাৎ পুরো পরীক্ষায় আপনাকে লিখতে হবে না কোনো কিছু। ফাইনাল পরীক্ষা যেটা হবে সেটাতে চূড়ান্তভাবে যারা সিলেক্টেড হবেন তাদেরকে একটা অফলাইন পরীক্ষায় মুখোমুখি করা হবে, সেখানে তাদের সামান্য কিছু লিখতে হতে পারে। কিন্তু এছাড়া পুরো পরীক্ষাতেই সাধারণত এমসিকিউ প্রশ্নই থাকবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম এবং ষষ্ঠ যে ধাপগুলো আছে, এই 6 ধাপের পরীক্ষা হবে। এর মধ্যে প্রথম যে 5টা ধাপ, এই সবগুলো ধাপেই আপনাকে এমসিকিউ শুধু প্রশ্নের উত্তর দিতে হবে, কারণ লিখিত প্রশ্ন উত্তর দিতে হবে না। এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতে হলেও আপনাকে লিখিত প্রশ্ন উত্তর দিতে হবে না। এমসিকিউ প্রশ্নে ধরা যাক, সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন কে প্রতিপালক বলা হয়েছে কাদের? একটা অপশন জগৎসমূহের প্রতিপালক বলা হয়েছে, আরেকটা অপশন ফেরেশতাদের প্রতিপালক বলা হয়েছে, আরেকটা অপশন মানুষের প্রতিপালক বলা হয়েছে। এখানে সঠিক উত্তর হলো জগৎসমূহের প্রতিপালক, অতএব সেটাকে আপনি সিলেক্ট করবেন। ঠিক এই ধাঁচের সমস্ত প্রশ্নগুলো হবে। এমসিকিউ প্রশ্ন হবে, সঠিক এবং বেঠিক 3টা বা 4টা অপশন দেওয়া থাকবে। সঠিক উত্তরটাতে আপনি শুধু ক্লিক করতে হবে, ব্যাস, কোনো টাইপ করতে হবে না। দ্বিতীয়ত, অনুবাদ থেকে শুধু প্রশ্ন হবে, কোনো তাফসির থেকে, ডিপ কোনো আলোচনা থেকে, শান নজুল থেকে কোনো প্রশ্ন করা হবে না। শুধুমাত্র আপনি অনুবাদ যদি পড়ে যান, অনুবাদ থেকে আপনাকে প্রশ্ন করা হবে, যার কারণে কোনো তাফসিরের গভীরে আপনাকে প্রবেশ করতে হবে না পরীক্ষা অংশগ্রহণ করবার জন্য। আর 6 ধাপের যেহেতু পরীক্ষা হবে, প্রতি 2 মাস পর পরীক্ষা হবে, মে মাসের শেষ জুমাবার বাদ ফজর প্রথম 6 পারার পরীক্ষা হবে। 6 পারা আপনি ভালো করে অর্থ সহকারে বুঝে পড়েন, আপনি ইনশাআল্লাহ পরীক্ষা দিতে পারবেন। প্রথম ধাপে পরীক্ষা নিলে বাকিগুলো সম্পর্কে ধারণা আপনি পেয়ে যাবেন। তারপরেও কোনো একটা মক পরীক্ষা নেওয়া যায় কিনা আমরা চেষ্টা করি, আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আর ইতিমধ্যে কোরআনের বার্তা, আমাদের তারাবির সালাতে কোরআনের বার্তা বইয়ে যারা কম্পিটিশনে অংশগ্রহণ করেছেন, তাতেও আপনার ধারণা হয়ে গেছে অনেকেরই সেই ধাপসেরই পরীক্ষা হবে, যদিও ওই বই থেকে প্রশ্ন করা হয়েছে, আর এটা হবে সরাসরি কোরআন থেকে ইনশাআল্লাহ। তার সম্প্রতি একটি বিয়েতে যৌতুক দাবি করায় বর এবং তার বাবাকে মেয়ে পক্ষ বেঁধে রাখে, কাজটা কি যুক্তিসঙ্গত হয়েছে? দেখুন, এ ধরনের ঘটনা আমরা দেখেছি, ভিডিওটা আপনারা দেখেছেন অনেকে। এ ধরনের বিষয়ে কতটা যুক্তিসঙ্গত হয়েছে বা হয় নাই এটা মন্তব্য করা কঠিন। কেন কঠিন? কারণ পরিস্থিতি আসলে কি ছিল না ছিল, তাদের দায় অপরাধ কতটুকু ছিল, এবং সেই অপরাধ অনুযায়ী পরিস্থিতি কি তৈরি হয়েছে যে তাদেরকে বাঁধতে হয়েছে, না বাঁধলে কী সমস্যা হতো, এগুলো মানে পুরো কেসটা স্টাডি না করে আমরা হুটহাট করে মন্তব্য করতে পারবো না। তবে আমরা মোটা দাগে একটু বলে রাখতে পারি, যৌতুক নেওয়া হারাম, যৌতুক দাবি করা হারাম, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন ছেলের বাবার কথা থেকে, ভিডিওতে আমরা দেখেছি, ছেলের বাবার কথা থেকে বোঝা গেছে যে তিনি যৌতুক দাবি করেছেন, পরিষ্কার। তিনি বলেছেন যে উকিলের সাথে চুক্তি হয়েছে, এটা দেওয়ার কথা আছে। তো এই যে ছেলে বিয়ে করাবেন আবার চুক্তি করছেন, আজকাল অবশ্য চুক্তি অনেকে মুখে করে না, বিয়ের পরে খুশি মনে নেয়। কি মনে নেয়? খুশি মনে দিয়ে দেয়, খুশি মনে নেয়। তো সেটাও আসলে না যায়, যার কারণে সন্দেহাতীতভাবে কাজটা হারাম। কিন্তু এ ধরনের কাজ যদি কেউ করে, অবশ্যই অন্যায়কে বাধা দিতে হবে, তাদেরকে নিষেধ করতে হবে। এগুলো আগে থেকেই যারা এই সমস্ত দাবি করে তাদের সাথে আত্মীয়তা করাই উচিত না। আলহামদুলিল্লাহ, ভালো মানুষের পরিমাণ সমাজে এই সমস্ত দিক থেকে অন্তত বাড়ছে।
অনেক অপরাধের মাত্রা বাড়লেও যৌতুকের প্রথা, যৌতুকের অভিশাপ এগুলো সমাজ থেকে আলহামদুলিল্লাহ দূর হচ্ছে, এবং এটার জন্য এককভাবে অবদান এদেশে আলেম সমাজের। এদেশ থেকে যৌতুককে বিতাড়িত করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন কারা? উলামা একরাম, হুজুররা। হুজুরদের কোনো অবদান অনেকে খুঁজে পায় না। এদেশ হিন্দুদের সাথে থাকতে থাকতে হিন্দুদের মধ্যে অনেক কুপ্রথা আছে যেগুলো আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে চলে আসছে। এর মধ্যে আপনার কন্যা সন্তান, তাদের প্রতি একটু বৈরী ভাব, এটা মক্কার মোশরিকদের মধ্যে ছিল। আবার আপনারা জানেন ভারতবর্ষেও মানে পুরুষের সাথে, পুরুষ মারা গেলে সতীদাহ করা হতো, স্ত্রীকে তার সাথে পুড়ে দেওয়া হতো, তাই না? এগুলো বন্ধের পিছনে যেরকম ঐতিহাসিকভাবে মুসলমানদের অবদান ছিল, আর ইসলামের বিধানও সেটা যে নারীদেরকে নারী হওয়ার কারণে কোনো প্রকার নিগ্রহের শিকার করা যাবে না। এই জন্য যৌতুকের বিরুদ্ধে আলেমরা বরাবর কথা বলেছেন, এবং তার ফলশ্রুতিতে যৌতুক আলহামদুলিল্লাহ কমে গেছে। এখন যারা যৌতুক দাবি করবে তাদের সাথে মেয়ে বিয়েই দিবেন না, তাদের সাথে আত্মীয়তা করবেনই না। হ্যাঁ, উপযুক্ত ভালো মানুষ খুঁজে পেতে কষ্ট হবে। আপনি যদি স্যাক্রিফাইস করেন যে আমার টাকা পয়সা দরকার না, একটা ভালো ছেলে দরকার, দিনমজুর হোক, কিন্তু সে মানুষটা ভালো হবে, আল্লাহবির হবে, আলহামদুলিল্লাহ এরকম পাত্রের অভাব নাই। বহু ছেলে পেলে নিজের চরিত্র হেফাজত করার জন্য, বিয়ে করার জন্য মেয়ে খুঁজে বেড়ায়, কিন্তু মেয়ের বাপরা টাকার বস্তা ছাড়া বিয়ে দিবে না, সরকারি চাকরি ছাড়া বিয়ে দিবে না। তো যার কারণে ওদের কপালে দুঃখ বেশিরভাগ ক্ষেত্রে লেগেই থাকে, বেজার লেগেই থাকে। এই জন্য দিনদারিতাকে অগ্রাধিকার দিয়ে বিয়ে করলে সেক্ষেত্রে পাত্র বা পাত্রীর অপেক্ষা মানে আপনার অভাব হওয়ার কথা না। এখন এভাবে কেউ যৌতুক দাবি করলে তাকে বেঁধে রাখা যাবে কিনা বা রাখা উচিত কিনা, মৌলিক কথা হলো আইন নিজের হাতে তোলা উচিত না। কেউ অন্যায় করেছে, অপরাধ করেছে, তার অপরাধের বিচার মুখোমুখি করা যেতে পারে, সামাজিকভাবে, বিচারিকভাবে নানাভাবে উদ্যোগ নেওয়া উচিত, যাতে করে অন্যরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে উৎসাহিত হয়। ইন্ডিভিজুয়াল এই কেসটাতে কতটা সঠিক হয়েছে, তাদের কি ভূমিকা ছিল, কোন পরিস্থিতিতে তারা বেঁধেছেন, বাধাটা কি সাময়িক ছিল না কি ছিল, পুরো বিষয় নিয়ে আমরা মন্তব্য করছি না। তবে এটা ঠিক যে অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে, সেটা আবার আইন হাতে তুলে নিয়ে যা খুশি তা করার মতো স্বেচ্ছাচারিতা যেন না হয়। কারণ স্বেচ্ছাচারিতা যদি হয়, কারোর প্রতি জুলুম যদি হয়ে যায়, মাত্রা যদি হারিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেটা আবার কি হবে, আরেকটা অন্যায় হবে। এই জন্য ব্যালেন্স করতে হবে। আমাদের মধ্যে যদি কেউ অন্যায় করে, জেনারেল কথা বলতেছি, এই ঘটনার বাইরে এসে যদি কেউ আপনার প্রতি জুলুম করে, তাহলে আপনি কি করতে পারেন? কেউ ধরুন একটা বকা দিছে আপনাকে, বা আপনাকে একটা ধাক্কা দিছে, আপনি কি করবেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ফাইন আকাবু ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। আপনাকে কষ্ট দিয়েছে, তাহলে আপনি ঠিক যতটুকু আপনাকে আঘাত করা হয়েছে ততটুকু আঘাত করার রাইট আপনার থাকে, মানে ততটুকু মেপে মেপে, এর বেশি না। কিন্তু সেটা তো রিস্কির ব্যাপার, মানে ওরকম মাপজোপ করে দেওয়া তো কঠিন। সে দিল একটা, আপনি দিলেন একটা, সে দিছে ওইটা কত শটা, কত কেজি, কত ওজনের, ওরকম মেপে মেপে আরেকটা দেওয়া তো কঠিন, তাই না? এই জন্য আল্লাহ তাআলা আয়াতের পূর্ণাংশে বলছেন যে ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, আর যদি মাফ করে দাও সেটা হবে অধিকতর উত্তম, কারণ সেফ, তুমি রিস্কে গেলা না। এই জন্য আমাদেরকে ব্যালেন্স করতে হবে। আমার সময় দেখা যায় কেউ অন্যায় করেছে, হতে পারে অন্যায় করেছে, তো তার প্রতি আমি আপনার অন্যায়ের প্রায়শ্চিত্ত তার করাতে গিয়ে আমি জুলুম করে ফেলছি, সেটা যেন না হয়, সেটা যেন না হয়। ব্যালেন্স করা, পরিমাপ ঠিক রাখা, এটা অত্যন্ত কঠিন একটা কাজ। গোটা কোরআনে সবচেয়ে বেশি সংখ্যক যে নির্দেশগুলো এসছে, বর্ণিত হয়েছে, আমাদের তারাবির সালাতে কোরআনের বার্তা বইয়ে প্রত্যেক পাড়াতে, প্রত্যেক তারাবিতে কি কি নির্দেশ আল্লাহ করেছেন, এগুলো আমরা সামারি করে দিয়েছি, আপনারা দেখেছেন। তো এই নির্দেশগুলো আপনি পর্যালোচনা করলে, একটু চোখ বুলালে দেখবেন যে নির্দেশগুলো কোরআনে সবচেয়ে বেশি সংখ্যকবার দেওয়া হয়েছে, এর মধ্যে একটা হলো ন্যায় বিচার করা, জুলুম না করা, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো সেটা যেন সব ক্ষেত্রে ঠিক থাকে, আমাদের সেটা মাথায় রেখে তারপরে কাজ করতে হবে। তবে সন্দেহাতীতভাবে এটা ঠিক যে অন্যায়কে বাধা দান করতে হবে, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। এখন সেই যুবক সমাজে পাওয়া যায় না, যেই যুবক সে তার সিটটা একজন বয়োজ্যেষ্ঠ মানুষের জন্য স্যাক্রিফাইস করে পাবলিক পরিবহনে উঠে। সেই যুবক পাওয়া যায় না, যেই যুবক একজন মুরব্বী মানুষকে দেখে রেসপেক্ট করে রাস্তার পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা ভরে তাকে সালাম নিবেদন করে। এখন উচ্ছৃঙ্খল যুবক পাওয়া যায়, কিশোর গ্যাং পাওয়া যায়, অপরাধী পাওয়া যায়, সন্ত্রাসী পাওয়া যায়, মাদকের চোরা কারবারি পাওয়া যায়, উচ্ছৃঙ্খল সন্ত্রাসী, মাস্তানি করা, চাঁদাবাজি করা যুবক পাওয়া যায়। কিন্তু সমাজে সেই ভালো যুবক হারিয়ে গেছে, কারণ ইসলাম আমাদের জীবন থেকে হারিয়ে গেছে।
রমজানের রোজা আমাদেরকে এই বার্তা দিয়েছে যে তোমার খাদ্যের চাহিদাকে, তোমার টাকার লোভকে, তোমার অর্থের মোহকে, তোমার যৌন আকাঙ্ক্ষাকে, এগুলো তুমি কন্ট্রোল করো। রোজা রাখার মাধ্যমে শেখো যে এই টাইমের মধ্যে তুমি করবা না, মনে চাইলেও সুযোগ থাকলেও তুমি করবা না। তোমার সামগ্রিক জীবনে যখনই কোনো অন্যায়ের হাতছানি আসবে, অপরাধের হাতছানি আসবে, অপরাধের সুযোগ তৈরি হবে, দুর্নীতি করার সুযোগ তৈরি হবে, তোমার কোনো গুনাহের কাজ করার সুযোগ তৈরি হবে, মনেও চাইবে কিন্তু তুমি করবে না। কেন? কারণ আল্লাহ নিষেধ করেছেন, কেউ দেখছে না, আল্লাহ দেখছেন, আল্লাহর ভয়ে তুমি নিয়ন্ত্রণ করবে। এই নিয়ন্ত্রণটাই রোজা মাস আমাদেরকে শিক্ষা দেয়। রমজান মাস চলে গেছে, আর কিছু করতে না পারেন, রমজানের এই শিক্ষাটা যদি আপনি ধরে রাখতে পারেন, সারা বছর জুড়ে আপনার অফিসে যখন দুর্নীতি করার সুযোগ আসে, তখন যদি আপনার মনে হয় আমি তো রোজা রেখে খাই নাই, পান করি নাই, আল্লাহর ভয়ে কেউ দেখে নাই, তারপরেও করি নাই, তাহলে এখন যে আমি 2 নম্বরই করব, আল্লাহ কি দেখছেন না? আল্লাহ কি এটা নিষেধ করেন নাই যে আল্লাহ রোজা রেখে আমাকে হালাল খানা খেতে নিষেধ করেছেন, হালাল পানীয় পান করতে নিষেধ করেছেন? সেটাকে যদি আমি এত গুরুত্বের সাথে মেনে থাকি, তাহলে এখন হারাম ঘুষ কিভাবে আমি নিতে পারি, হারাম দুর্নীতি কিভাবে আমি করতে পারি, চাঁদা কিভাবে আমি নিতে পারি? আমার তো আল্লাহর ভয় হওয়া উচিত। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে কাপন পড়ে যেতে হবে, সব রেখে চলে যেতে হবে। এই ভয় যদি আপনার মধ্যে কাজ করে, এটা যদি জাগ্রত হয়, আল্লাহর কসম আপনি আল্লাহর ব্যাপারে সুধারণা করতে পারেন, আপনার রোজা সাকসেস, আপনার রমজান সফল, আপনার রমজান আল্লাহর ইবাদত বন্দিগি, আল্লাহর যেগুলো করেছেন সেগুলো আল্লাহ কবুল করেছেন, এটা আপনি ধারণা করতে পারেন। যদি রমজান যাওয়ার পরে আপনার অপরাধ করার সময় মনে পড়ে আমি না রোজা রেখে পানাহার করি নাই আল্লাহর ভয়ে, তাহলে এখন এই অন্যায়গুলো করা যাবে না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। তাহলে 3 নম্বর আমল হলো, রমজান চলে গেছে কিন্তু রমজানের শিক্ষাটা রয়ে গেছে। শিক্ষাটা কি? যে আল্লাহর ভয়ে সমস্ত পাপাচার থেকে, সমস্ত অনাচার থেকে, সমস্ত অন্যায় থেকে বেঁচে থাকবো। বিশেষ করে আপনারা এখানে বেশিরভাগ মানুষ যুবক ভাইরা আছেন, 2-4 জন বন্ধু বান্ধব যখন একসাথ হন, বাসে উঠলেন, মনে করেন কন্ট্রাক্টরের সাথে 1 কথা থেকে 2 কথা বেশ কম হয়ে গেল, শরীরটা, বন্ধু বান্ধব যখন 4-5 জন থাকেন, কলেজ স্টুডেন্ট হন, তখন কিন্তু শরীরের মধ্যে একটা ভাব চলে আসে, আসে না? একা একা থাকলে তো একেবারে বিড়ালের মতো সোজা থাকেন, তাই না? ভদ্র মানুষের মতো ভাঁটা চাইলে দিয়ে দেন। যখন বন্ধু বান্ধব 4-5 জন থাকেন, তখন কন্ট্রাক্টরের সাথে 1 কথা বেশি 2 কথা হইলেই হাতা গোছানো শেখে, এই বেটা কার সাথে কি বলতেছিস, চিনস? মাস্তানি শুরু হয়ে যায় না? ছোট লোকরা মাস্তানি করে, খুব ভালো করে শুনে রাখবেন। কোনো বড় মানুষ, বড় মনের মানুষ, ভালো মনের মানুষ মাস্তানি করে না। গুন্ডামি, মাস্তানে, গায়ের জোর দেখা সব অভদ্র, ছোট লোক, নিচু লোক। কোন ভদ্রলোক কখনো মানুষকে গায়ের জোর দেখাবে? যদি কারোর কোনো কিছুতে গায়ের জোর আগে চলে আসতে হয়, বেশিরভাগ ক্ষেত্রে মাস্তানি, গুন্ডামি করার মানসিকতায়, বুঝতে হবে এটা হলো আস্ত ছোট লোক। ছোট লোক ছাড়া কোনো ভদ্রলোক কোনোদিন কাউকে গায়ের জোর দেখাবে। দুর্বলের প্রতি যদি কেউ চাপিয়ে পড়ে, দুর্বলের প্রতি যদি কেউ ঝাঁপিয়ে পড়ে, এর মতো কাপুরুষ, এর মতো ছোট লোক, এর মতো নিচু লোক আল্লাহর জমিনে আরেকটা নেই। যুবক ভাইরা, মাস্তানি করার জন্য যোগ্যতার দরকার হয় না। মাস্তানি কুকুরে পারে, মাস্তানি বাঘে পারে, মাস্তানি সিংহে পারে, মাস্তানি হিংস্র জীবজন্তু করতে পারে, মাস্তানি সাপে করতে পারে, মাস্তানি আল্লাহর অনেক এই সমস্ত হিংস্র জীবজন্তু প্রাণীরা পারে। বিনয় এটা মানুষ পারে, এটা সবাই পারে না। বিনয়ী হবেন না অহংকারী হবেন? মাস্তানি করবেন না মানুষ উপকারী করবেন? গুন্ডামি করবেন না ভালো মানুষ হবেন? আল্লাহ আমাদের যুবকদেরকে আদর্শ যুবক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের যুবকদেরকে সমাজের সেরা মানুষ হওয়ার তৌফিক দান করুন। যুবক ভাই, 4-5 বন্ধু যখন মিলবেন, মাস্তানি না করে কোথাও একটা সাঁকো ভেঙে গেছে, কয়েকটা বাঁশ নিয়ে কয়েক যুবক বন্ধু মিলে সেটা ঠিক করে দেন। করে একজন বৃদ্ধ, তিনি কষ্টে আছেন, তার বোঝাটা 2-3 বন্ধু, 4 বন্ধু মিলে একটু তুলে দেন, হালকা করে দেন। ভাইরা আমার, মাস্তানিতে মজা পান আপনারা, আমি জানি। গুন্ডামিতে এক ধরনের মজা পাওয়া যায়, একটু ভাবসাব জাহির হয়, শরীরের মধ্যে একটা অবস্থা তৈরি হয়, বুঝি। কিন্তু ভাই, কখনো কি আপনি একটু বিনয়ী হয়ে দেখেছেন? আপনি কখনো বিনয়ী হয়ে দেখেছেন? সালহাতু সঙ্গে বুদি দিল খারাস আজমুদে এক জামানা খাকে বাস। বহু বছর তো পাথর হয়েছিলেন, গুন্ডামি মাস্তানি বহু করেছেন, গায়ের জোর বহু দেখিয়েছেন। প্লিজ পরীক্ষা করে হলেও কিছু কালের জন্য একটু মাটি হয়ে দেখেন। আল্লাহর কসম, গুন্ডামি করে যে মানসিক শান্তি পান, আপনি মাটি হয়ে, বিনয়ী হয়ে মানুষের উপকারী হতে পারলে তার চেয়ে বেশি শান্তি পাবেন।
মানসিক শান্তি, সুখ পাবেন, সুখ, ভালো লাগে, কাজ করবে। সবাই বিনয়ী হবে তো ইনশাআল্লাহ। এবার শাহরিয়ার ইসলাম লিখেছেন, রমজানে গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে? সামান্য পানি যদি কানের ভিতর যায় এবং সেটা যদি আপনি ঝেড়ে ফেলে দিতে পারেন, শেষ যদি আপনার থাকে, তাহলে ইনশাআল্লাহ রোজা হয়ে যাবে, রোজার ক্ষতি হবে না। আব্দুল্লাহ হাফসা আপনি লিখেছেন, সংসারে অনেক বিষয় নিয়ে স্বামীর সাথে অনেক রাগারাগি করে ফেলি, আমি কি গুনাহগার হব? একসাথে চলতে গেলে দুনিয়াতে কখনো কোনো বিষয় নিয়ে রাগারাগি বা আপনার মনোমালিন্য হতে পারে, কথা কাটাকাটি হতে পারে, কিন্তু সেটা অমুসলিম সুলভ যেন না হয়, অর্থাৎ মুসলমানের যে চরিত্র সেই চরিত্রের সীমা যেন অতিক্রম না করে, গালমন্দ যেন না হয়, কটূক্তি যেন না হয়, পার্সোনাল অ্যাটাক যেন না হয়, মুখের ভাষা যেন খারাপ করা না হয়। এগুলো যদি না হয় তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর কারণে বড় কোনো গুনাহ হবে না। তবে যথাসম্ভব ঝগড়াঝাটি এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার কসরত করা, এটা নারী পুরুষ সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা, যে ব্যক্তি ঝগড়া, বিবাদ, বিতণ্ডা, বৎসা এগুলোকে এড়িয়ে চলে, ইগনোর করে, অথচ সে সত্যের উপর আছে, যার সঙ্গে ঝগড়া করার উপলক্ষ তৈরি হয়েছে, তিনি হয়তো রং জায়গায় অবস্থান করছেন, তারপরও নিজের সত্যের উপরে, নিজে সঠিকতার উপরে থাকা সত্ত্বেও জাস্ট কথা বাড়বে, এই জন্য তিনি যদি ঝগড়াকে এড়িয়ে যান, তাহলে তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যখানে সেন্টার পয়েন্টে একটি প্রাসাদের জিম্মাদারি নিয়েছেন। আর এই কারণে ঝগড়া বিবাদ এড়িয়ে চলা এটা ইমানদারের উত্তম আখলাকের অংশ। সেই চেষ্টাটি আমাদের মধ্যে অব্যাহত রাখতে হবে। বিশেষ করে রমাদান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা অবস্থায় আপনার সাথে কেউ যদি বিতণ্ডা করতে আসে, বিতর্ক করতে আসে, বচসা করতে আসে, ঝগড়া করে, আপনি তার ঝগড়ার জবাব দেওয়ার মতো যথেষ্ট সুযোগ আছে, কিন্তু আপনি কথা বললে কথা বাড়বে, তাহলে সেক্ষেত্রে আপনি তার সাথে পাল্টা ঝগড়া না করে বলবেন, ইন্নী সায়েম, ভাই আমি রোজাদার আছি, যার কারণে তোমার ঝগড়ার প্রত্যুত্তর আমি করতে পারছি না। এটি রমাদান মাসের গুরুত্বপূর্ণ একটি আমল। এর মাধ্যমে নিজেকে ঝগড়াঝাটি এবং এ জাতীয় বিষয়াশয় থেকে নিয়ন্ত্রণ করার প্রশিক্ষণ কিন্তু আমরা লাভ করতে পারি। এরপর শাহনাজ আক্তার অনেক আপনি লিখেছেন, শারীরিকভাবে দুর্বলতা এবং ওজন কম, এমন অবস্থায় কি রোজা না রাখলে জায়েজ হবে? দুর্বলতার কারণে কিংবা ওজন কম হওয়ার কারণে রোজা না রাখার সুযোগ নেই। যদি আপনার শারীরিক অবস্থা এবং কন্ডিশন এরকম হয়, রোজা রাখলে আপনি হয় মৃত্যুর মুখে পতিত হওয়ার আশঙ্কা আছে, কিংবা আপনার কোনো স্থায়ী রোগ হয়ে যাওয়ার আশঙ্কা আছে, কোনো অঙ্গহানি হয়ে যাওয়ার আশঙ্কা আছে, এরকম সিরিয়াস পর্যায়ের যদি অসুস্থতা হয়, অসহনীয় পর্যায়ের হয়, তাহলে সেক্ষেত্রে আপনি রোজা না রাখার সুযোগ আছে। এই রোজাগুলো পরবর্তীতে সুস্থ অবস্থা আপনি রেখে দিবেন। দুর্বলতার কথা যদি বলেন, তাহলে আমরা অনেক মানুষের শারীরিকভাবে দুর্বল বা আমাদের ওজন একটু কম, তো এইটুকু অজুহাতে রোজা না রাখার কোনো সুযোগ নেই। যেটা ফরজ বিধান সেটা নিরুপায় হলে আপনি ত্যাগ করতে পারেন, নিরুপায়, যে আর কোনো উপায় নেই। তো দুর্বল হলে তিনি রোজা রাখলে মরে যাবেন এবং উপায়হীন হয়ে যাবেন, ব্যাপারটি সেরকম নয়। তো সাধারণ অবস্থাতে বা সাধারণ দুর্বলতার কারণে কিংবা সাধারণত ওজন একটু কম হওয়ার কারণে এই অজুহাতে রোজা না রাখার বা রোজা ভাঙার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, দুর্বলতা যদি চরমে পৌঁছায় এবং ওজন কম হয়ে যদি এই পর্যায়ে চলে যায়, অনেকের অসুস্থজনিত কারণ হয়ে যায় যে অস্বাভাবিকভাবে ওজন কমে গেছে, এবং এই অবস্থায় তার রোজা রাখলে জীবন হুমকির মধ্যে পড়তে পারে, তাহলে সেক্ষেত্রে তিনি রোজা না রেখে পরবর্তী দিক কখনো যখন সুস্থ হবেন তখন এই রোজাগুলো রেখে দিলেও চলবে। শায়লা মাজিদ আপনি লিখেছেন, ইফতার কি সূর্যাস্তের সঙ্গে সঙ্গে নাকি আজানের পরে করতে হয়? ইফতারের সুন্নাহসম্মত মেনু কি, এছাড়া কি রোজা হবে না? প্রথম কথা হলো, সূর্যাস্তের পরপরই আপনি ইফতার করতে পারবেন, আজান হওয়ার পর ইফতার করবেন ব্যাপারটি এরকম নয়। তবে হ্যাঁ, রমাদান মাসের সাধারণত মুয়াজ্জিন সাহেবরা আজান টাইমলি দেওয়ার চেষ্টা করেন, যদি অন্যান্য সময় 2-4 মিনিট এদিক সেদিকও হয়। তো ইফতারের সম্পর্ক সূর্যাস্তের সাথে, সূর্য অস্ত গেছে, আপনি নিশ্চিত হয়েছেন সূর্য এখন ডুবে গেছে আর নেই, দেখা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনি ইফতার করতে পারবেন, ওটা ইফতারের সময়। আর ইফতার সুন্নাহসম্মত মেনু হলো খেজুর কিংবা পানি। বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করতে, বিশেষ করে কাঁচা আদা পাকা যে খেজুর আছে, রুতাব বলা হয়, এগুলো দিয়ে। তো এগুলো হোক বা সাধারণ খেজুর হোক, সেটা দিয়ে ইফতার করা সুন্নাহ। আর যদি খেজুরের ব্যবস্থা না থাকে কারণ, তাহলে পানি দিয়ে ইফতার করাটা হলো সুন্নাহ। আর ইফতার ছাড়া রোজা হবে না এরকম কোনো কথা নেই, ইফতার ছাড়াও রোজা হবে। আর এগুলো ছাড়া অন্য কোনো কিছু দিয়ে আপনি রোজা ভাঙলেন, যেমন আপনি বুট মুড়ি খেলেন বা অন্য কিছু খেলেন, তাতে আপনার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, কোনো অসুবিধা নেই। কেউ আজকাল শুনছি বলছেন যে বুট খাওয়া বিদআত হবে। বুট খাওয়া বিদআত হওয়ার কোনো কারণ নেই, এটি একটা মুবাহ কাজ, কেন এটা বিদআত হতে যাবে? যদি এটাকে কেউ ইবাদত মনে করতো যে বুট খেলে সওয়াব হবে বা বুট খাওয়া রমজানের আমলের অংশ,
এরকম কেউ মনে করলে সেটি বেদাত হতো, কিন্তু এরকমটি কোনো মানুষই মনে করে না। এটা অন্য 10টি খাবার মতো একটি খাবার, হয়তো কোনোভাবে আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে, বিধায় আমরা এটা খাই, অথবা এটি খেলে কোনো বেদাত হবে, গুনাহ হবে, এমনটি মনে করার কোনো কারণ নেই। সাইফুল ইসলাম জুয়েল আপনি লিখেছেন, আমি ডায়াবেটিস রোগী, ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছেন ইফতারের আগে আমি রক্তের সুগার পরীক্ষা করতে হবে, এদিকে আমার রোজার কোনো সমস্যা হবে? ভাই সাইফুল ইসলাম, এতে আপনার রোজার কোনো ক্ষতি হবে না। রোজার আপনার ইফতারের আগে আপনি সুগার পরীক্ষা করতে পারেন, এমনকি ইনসুলিনও নিতে পারেন, যেমনটি একটু আগে আমরা বলেছি। আপনি এরপর মার্জি আপনি লিখেছেন, দুরুদ, দোয়া, জিকির এগুলো করার সময়ও কি মাখরাজ মদ গুণা ঠিক মতো রাখতে হবে? রাতে ঘুমানোর আগে যে আমলগুলো আছে, যেমন সূরা মুলক পড়া, এগুলো শুয়ে শুয়ে ওযু ছাড়া মোবাইল দেখে দেখে পড়লে সওয়াব হবে কিনা? শেষের অংশের উত্তর আগে দিই। সূরা মুলক বা অন্যান্য যে তেলাওয়াতগুলো আছে রাতের আমল শোয়ার সময় করতে হয় কিংবা সকাল সন্ধ্যা করতে হয়, এগুলো যদি আমরা মোবাইল অ্যাপ থেকে দেখে দেখে পড়ি, তাতে ওযু না থাকলেও কোনো অসুবিধা নেই, এগুলো পড়া যাবে। এমনকি শুয়ে শুয়ে যদি আপনি পড়েন তাতেও হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা তাআলার হার কোলে মাথায় রেখে বা হেলান দিয়ে তার সাথে তারপরে তিনি কোরআনে কারিমের তেলাওয়াত করেছেন। তো এরকম পরিস্থিতিতে যেহেতু কোরআন তেলাওয়াত করা জায়েজ, অতএব শুয়ে শুয়ে যদি কেউ তেলাওয়াত করেন সেটিও জায়েজ আছে। এটাতে কোরআনের অসম্মান করা, অবজ্ঞা করা, অবমাননা করা, অপমান করা উদ্দেশ্য তার থাকে না, বরং তার সহজীকরণের জন্য তিনি এটি করে থাকেন, বিধায় এটি কোনো নাজায়েজ বা গুনাহের বিষয় নয়। আর প্রথম অংশের উত্তর হলো যে দোয়া, জিকির এবং এ জাতীয় যেগুলো আছে এগুলো পড়ার সময় মাখরাজ এবং মদগুন্না হুবহু কোরআন তেলাওয়াতের মতো করে করতে হবে, এমনটি আবশ্যক নয়। বরং অনেক উলামায়ে কেরাম বলেছেন এটি না করাই উত্তম। অর্থাৎ কোরআনকে আপনি যেভাবে তেলাওয়াত করেন সেখানে যেরকম মাখরাজ, গুন্না, মদ এই সবগুলোকে আপনি পারফেক্টলি করার চেষ্টা করছেন, অন্য সাধারণ দোয়া দুরুদ বা সাধারণ জিকিরের সময় আপনি এটা করবেন না, যাতে করে কোরআনের সাথে অকোরআনের একটা পার্থক্য রেখা সৃষ্টি হয়ে যায়। আপনি যদি এটাকে কোরআনের মতো করেই পড়েন তাহলে মানুষটাকে কোরআন মনে করতে পারে, এটি একটি ভুলের জায়গা মানুষকে নিয়ে যেতে পারে। সেজন্য অনেক ওলামায়ে কেরাম বরং কোরআনের মতো হুবহু তাজবিদের সাথে মদ, গুন্না, মাখরাজ ইত্যাদির সাথে দোয়া দুরুদ জিকির পড়তে তারা নিষেধ করেছেন। তবে হ্যাঁ, মৌলিকভাবে আরবি উচ্চারণের যে নীতিমালা আছে সেটি তো দোয়া দুরুদ জিকিরের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। হা, আইন এবং মদ, গুন্না মৌলিকভাবে যেটুকু না হলে সেটুকু তো করতেই হবে। কোনো কোনো ক্ষেত্রে মদ না করলে অর্থাৎ টেনে না পড়লে অর্থ বিকৃত হয়ে যায়। যেমন লাম আলিফ জবর, লা মানে না, একটু টেনে পড়বেন তার অর্থ হবে না, আর লামের উপরে শুধু জবর হবে তার মানে হলো লা। শুধু লা হলে তার অর্থ হয় ইতিবাচক অর্থে এবং অবশ্যই এবং সন্দেহাতীতভাবে বা গুরুত্বের সাথে ইতিবাচক অর্থ দেয় শুধু লাম জবর লা বেশিরভাগ ক্ষেত্রে। যদিও লাম আলিফ জবর লা হলে তার অর্থ হয় না, সম্পূর্ণ নেতিবাচক ভিন্ন জিনিস, এই জন্য একটু টানার কারণে হেরফের হয়ে যায়। তো আরবির মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলোকে লক্ষ্য রেখে আপনাকে জিকির আজকার আপনার দোয়া দরুদ পড়লেই চলবে। কোরআনের মতো হুবহু 3 আলিফ 5 আলিফ গুন্না এগুলো করতে হবে এমনটি আবশ্যক নয়। তাসকিয়া জিম আপনি লিখেছেন, শুক্রবার বা সোমবার রোজা রাখলে কি ফরজ রোজার পাশাপাশি নফল রোজারও সওয়াব পাওয়া যাবে? জুমাবার বা সোমবার যদি কেউ রোজা রাখেন রমজানের বাইরে, তাহলে সেই ক্ষেত্রে আপনার রমজানে যদি কেউ শুক্রবার বা সোমবার রোজা রাখেন তাহলে সেক্ষেত্রে সোমবার রোজা রাখার যে সওয়াব আছে সেই সওয়াবটি আদায় হবে তখন যদি তিনি নিয়মিত সোমবার রোজা রাখে থাকেন এবং রমজান না হলে তিনি এই দিন রোজা রাখতেন, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা এই বারে সিয়ামের সওয়াব তাকে দিবেন। আর জুমাবারে রোজা রাখার তো বিশেষ কোনো নির্দেশনা নয়, বরং শুধু জুমাবারে রোজা রাখা তো হাদিসে নিষেধ, এটি সপ্তাহে ঈদের দিন। অতএব এটি জায়গায় আমরা বৃহস্পতিবার উল্লেখ করতে পারি, বৃহস্পতিবার এবং সোমবার এই দিনগুলোতে রোজা রাখা সুন্নাত। তো রমজান মাসে বৃহস্পতি সোম তো রোজা তো আপনার অটোমেটিকলি রাখা হয়ে যাচ্ছে, তাহলে তিনি রমজানের ফরজ রোজা আদায়ের সওয়াব পাচ্ছেন, আবার সোম বৃহস্পতি রোজা রাখার যে সুন্নাত সেটাও কি পাচ্ছেন কিনা? উত্তর হলো অন্যান্য সময় তিনি যদি এই রোজাগুলো রেখে থাকেন এবং এক্ষেত্রেও তার জেহেনে আছে, তার মনে আছে যে হ্যাঁ তিনি রমজান রোজা তো রাখছেনই, পাশাপাশি সোম বৃহস্পতিবার অতিবাহিত হচ্ছে, সেই হিসাবে তিনি আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 2 দিনের যে নফল বা সুন্নত রোজার যে সওয়াব সাপ্তাহিক রোজার সেটাও তিনি লাভ করবেন। মাইনুদ্দিন আপনি লিখেছেন, রমাদান মাসে এশার সালাতের পর 4 বা 6 রাকাত কিয়ামুল লাইল পড়ে ঘুমিয়ে গেলে এবং সাহের আগে আরও 2-4 রাকাত পড়লে সুন্নত আদায় হবে কিনা? তারাবির নামাজ এটা ভেঙে পড়লেও আদায় হয়ে যাবে। ধরুন আপনি রাতে শোয়ার আগে কিছু তারাবির রাকাত পড়েছেন, বাকি রাকাতগুলো ঘুম থেকে উঠে আপনি আবার তেলাওয়াত পড়েছেন, তাতেও আদায় হয়ে যাবে, যদিও একসঙ্গে আদায় করাটাই হলো সাহাবায়ে কেরামের সুন্নাহ। তবে এটাকে ভেঙে ভেঙে আদায় করলেও আদায় হবে, কোনো অসুবিধা নেই। এমডি ওয়াকিল আজম আপনি লিখেছেন, সোনার জাকাত কি প্রতি বছর দিতে হবে? স্বর্ণ, রূপা, নগদ অর্থ, ব্যবসার মাল সহ জাকাত যোগ্য যে সমস্ত সম্পদ আছে সেসব সম্পদ প্রতি জাকাত বর্ষে একবার করে আদায় করতে হবে। বিধায়
এটি একবার আদায় করলেই সারা জীবনের জন্য আদায় হয়ে যাবে না, বরং প্রতি বছর একবার করে দিতে হবে যদি 1 বছর আপনার কাছে সেটি থাকে। এরপরে মোর্শেদ শেখ আপনি লিখেছেন, আমি বাহিরে থাকি, আমার বউ হাফিজি পড়তে চায়, এখন আমার কি করা উচিত? আমার 1 বছরের একটি মেয়েও আছে। ভাই মোর্শেদ, আপনার স্ত্রী যদি কোরআন কারিমের হিফজ করতে চান তাহলে সেটা তো আপনার জন্য অনেক বড় একটি আনন্দের বিষয় যে আপনার স্ত্রী আলহামদুলিল্লাহ আল্লাহর কালাম শিখতে চাচ্ছেন, তিনি দিনমুখী, তিনি মুত্তাকি, তিনি আল্লাহ ভীরু। এটি তো অনেক বড় একটি নেয়ামত। দুনিয়াতে আল্লাহর নেয়ামতের মধ্যে থেকে অন্যতম একটা শ্রেষ্ঠ নেয়ামত হলো পৃথিবীতে এমন একজন স্ত্রী পাওয়া, জীবনসঙ্গিনী পাওয়া, যে জীবনসঙ্গিনী আল্লাহর ভয় তার অন্তরে লালন করেন, ধারণ করেন। বিধায় আপনি আপনার স্ত্রীকে সহায়তা করবেন এবং এক্ষেত্রে অনলাইনে কোরআন কারিম হিফজ করার অনেক সুযোগ রয়েছে। বিভিন্ন ছোট বড় প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলোতে আপনি ইনভলভ হয়ে যেতে পারেন। এর পাশাপাশি আপনার ছোটো বাচ্চা মেয়ে আছে, তাকে রাখার ক্ষেত্রে আপনিও তাকে হেল্প এবং সহায়তা করতে পারেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা তাকে তৌফিক দিতে পারেন। পুরো কোরআনে হিফজ না হোক, অন্তত কয়েক পারাও যদি হিফজ হয়, তার প্রভাব আপনার বাচ্চাদের উপরে পড়বে, তিনি বিশেষ তেলাওয়াত করবেন, আপনি শুনতে পারবেন এবং আপনার বাসায় আপনার ফ্যামিলিতে বারাকা নাজিল হবে ইনশাআল্লাহ তাআলা। অনলাইনে বিভিন্ন কোর্স আছে যে এবং অনেক হাফেজরা অনলাইনে সার্ভিস দিয়ে থাকেন আজকাল হিফজ করার ক্ষেত্রে, তাদের সহায়তা নেওয়া যেতে পারে। মাইমুন আপনি লিখেছেন, রোজা অবস্থায় অক্সিজেন বা ইনহেলার নেওয়া যাবে কিনা, রোজা অবস্থায় ইনহেলার নেওয়া যাবে কিনা এ বিষয়ে দুটি মত পাওয়া যায়। একটি মত হলো ফোকাহে আহনাফ, বিশেষ করে আমাদের এই অঞ্চলের ভারত মহাদেশের যে ওলামা ইকরাম আছেন, ফোকাহে আহনাফ যারা আছেন তাদের মতে ইনহেলার নেওয়া যাবে না রোজা অবস্থায়। যদি নেন তাহলে সেই রোজাটি আবার রেখে ফেলতে হবে। নিরুপায় হয়ে গেলেন, শ্বাসকষ্ট হচ্ছে, বাধ্য হয়ে ইনহেলার নিতে হলো, তিনি নেবেন, কিন্তু রোজাটা তাকে আবার রেখে দিতে হবে। আর এর বাইরে সৌদি আরবের ওলামা ইকরাম সহ অনেক ইমামদের মতে, অনেক ওলামা ইকরামের মতে ইনহেলার নেওয়া যাবে। শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজিদ হাফিজাহুল্লাহ ইসলাম QA-তে ইনহেলার রোজা অবস্থা ইনহেলার রাখা প্রসঙ্গে একটা বিস্তারিত এবং চমৎকার গবেষণা পেশ করেছেন। আর তা হলো, তিনি বলেছেন যে ইনহেলারে যে আমরা আপনার প্রেসার দিয়ে যে ইনহেলারটা নিয়ে থাকি নাকে বা মুখে, এই ইনহেলারে সাধারণত মুখে সাধারণত নেওয়া হয়। তো এই ইনহেলারে যেটা থাকে এটা গ্যাস, এবং এই গ্যাসটা সাধারণত সামান্য একটু আপনার মেডিসিন যেটা তরল, সেই মেডিসিনকে আবার এত ভাগ করা হয় যেটা আসলে কোনো আপনার এটাকে ভিজুয়াল করা বা দৃশ্যমান করা একরকম অসম্ভব। এত সীমিত এটা গ্যাসের আকারে হয়, এবং সেটা আবার প্রেস করার পর, চাপ দেওয়ার পর, প্রেসার দেওয়ার পর এটা মানুষের লাংয়ে যায়। এটা পাকস্থলিতে যাওয়ার কোনো সিস্টেম নেই, জাস্ট এটা শ্বাসনালীকে প্রশস্ত করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। অনেক সময় লাঙেও যায় না সম্ভবত। যাই হোক, তো খোলাসা কথা হলো এটি পাকস্থলিতে যায় না এবং খাদ্য বা পানীয়ের কাজ দেয় না। পরিমাণে এত কম থাকে যেটা উল্লেখযোগ্য নয়। আমরা কুলি করলে যেরকম আমাদের কুলির সাথে পানির কিছু অংশ যেতে পারে, সেটা খুবই সামান্য, এখানে সেটাও নয়, তার চাইতে অনেক কম, যার কারণে ইনহেলার ব্যবহার করাটাকে তারা জায়েজ বলেছেন এই যুক্তিতে। যদিও বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে একান্ত প্রয়োজন না হলে ইনহেলার ব্যবহার না করা উচিত। রোজাদারের রোজা ভাঙার পর অর্থাৎ ইফতার করার পর তিনি ইনহেলার ব্যবহার করবেন। তাহলে দুটি মত আমরা পেলাম, একটি হলো আমাদের দেশের উলামা ইকরাম সহ ফোকাহে আহনাফের, আরেকটি হলো স্কলারদের। তানজিনা আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় পিরিয়ড হয়ে গেলে করণীয় কি? পিরিয়ড যদি হয়ে যায় তাহলে ওই দিনের যে সিয়ামটা আছে, ওই সিয়ামটা আপনাকে পরবর্তীতে রমজানের পরে রেখে দিতে হবে। আর পিরিয়ড হয়ে গেছে, এখন আপনি অন্য রোজাদার সামনে আপনি খাদ্য গ্রহণ ইত্যাদি থেকে বঞ্চিত থাকবেন এবং ওইভাবে পার করবেন। শারমিন নাইম আপনি লিখেছেন, আমার ভাই আমার বাবার সাথে দীর্ঘদিন আগে বেয়াদবি করে ফেলেছে। সে বাবার কাছে গিয়ে কয়েকবার মাপ চেয়েছে, কিন্তু বাবা তাকে মাফ করে না, সবসময় অভিশাপ দেয়। এর জন্য কি আল্লাহ আমার ভাইকে মাফ করবেন? দেখুন, বাবার কাছে মাপ চাইলে মাপটা যদি চাওয়ার মতো হয় তাহলে বাবা মাফ করার কথা। যেহেতু তার কাছ থেকে মাপ নেওয়া ছাড়া আমার কোনো গত্যান্তর নেই, অতএব সেইভাবে মাপ চাওয়া যে ডু অর ডাইয়ের মতো একটা ব্যাপার, অতএব সেই রকম মাপ চাওয়া হলে বাবা মাফ না করার কথা নয়। অতএব মাপ চাওয়ার ধরনের ক্ষেত্রে আমার মনে হয় এক্ষেত্রে পরিবর্তন আনা উচিত। তাতে ইনশাআল্লাহ আশা করা যায় যে তিনি এই সমস্যা থেকে উত্তরের পথ খুঁজে পাবেন। যদি বাবা তার গোয়ারতুমির কারণে, অনেক সময় হয় বাবারা অনেকে এরকম হন যে এত বেশি বদমেজাজি, এত বেশি রাগী যে তিনি কোনো কথাই শুনতে চান না, কোনোভাবেই তিনি সাইড দিতে চান না, তাহলে সেক্ষেত্রে
আশা করা যায় সন্তান তার ভুলের জন্য বাবার কাছেও ক্ষমা চাইলেন, আল্লাহর কাছেও ক্ষমা চাইলেন, তার সাধ্যে সবটুকু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার একটা বিহিত করবেন, কারণ বান্দার সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ তাআলা করার নির্দেশ দেন না। কিন্তু চেষ্টাটা হতে হবে সেরকম যে বাবার কাছ থেকে মাপ না নিলে তো আমার রক্ষা নেই, সেই দৃষ্টিভঙ্গি থেকে যদি আপনি চান, সে চাওয়াটা কিন্তু সাধারণ চাওয়া হবে না, সে চাওয়াতে এক ধরনের বলিষ্ঠতা থাকবে, এক ধরনের শক্তিশালী আবেদন থাকবে, বাবার মন বিগলিত না হয়ে পারে না। অনেক পাষাণের মনও বিগলিত হয়ে যায় মানুষের উপস্থাপনের সৌন্দর্য এবং বিনয়ী হওয়ার কারণে। অতএব সেই মাত্রা চেষ্টা করতে হবে তার। মিলন হোসেন আপনি লিখেছেন, রোজা রেখে ধূমপান করা যাবে কিনা? অনেকে বলে থাকেন যে রোজা রাখা অবস্থায় সিগারেট খেলে রোজার কোনো ক্ষতি হয়, এটা কি সঠিক? এটা কোনো মানুষ বলে, আমি তো এই প্রথম শুনলাম। যাই হোক, কেউ যদি বলে থাকেন সেটি নেহায়াতি ভুল। ধূমপান করলেও তার ফলে রোজা ভঙ্গ হবে, কারণ এটা পান ধোঁয়াগুলো মানুষের ভেতরে প্রবেশ করে, বিধায় এটি রোজা ভঙ্গের কারণ। রোজা অবস্থায় ধূমপান করা জায়েজ নয়, যদিও রোজা রাখা অবস্থার বাইরেও ধূমপান করা জায়েজ নয়। রোজা অবস্থায় ধূমপান করলে সেটি গুনাও হবে, আবার রোজা ভঙ্গের কারণ হবে। যদিও সন্ধ্যার পরে কেউ ধূমপান করলে গুনাহ হবে, বাট রোজা ভঙ্গের বিষয়টি সেখানে থাকছে না। সম্পর্কে আপনি লিখেছেন, কোরআন শরীফ মোবাইল থেকে শুনলে কি খতমের সওয়াব হবে? কোরআন কারীম মোবাইল থেকে রেকর্ডেড তেলাওয়াত শুনলেও খতমের সওয়াব হবে, যদি পরিপূর্ণ মনোযোগের সাথে আপনি পড়েন এবং বোঝার চেষ্টা করলে সেটা আরও বেশি প্রশংসনীয়। আর শোনার পাশাপাশি তেলাওয়াতেরও চেষ্টা করা উচিত। খোলাসা কথা হলো, কোরআন কারীমের রেকর্ডেড তেলাওয়াত শুনলেও ইনশাআল্লাহ আপনি সওয়াব পাবেন। নওশিন আক্তার আপনি লিখেছেন, কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য কোরআন খতম করা কি বৈধ হয়? আমরা শুরুর দিকে বলেছি, কোনো মৃত ব্যক্তির তরফ থেকে কোরআন কারীমের তেলাওয়াত করে তার উদ্দেশ্যে সওয়াব পাঠিয়ে দিলেন, যে আল্লাহ তেলাওয়াতের সওয়াব আপনি তার জন্য তার আমলনামাতে যোগ করে দিন, সেটা অনেক উলামা ইকরামের মধ্যে জায়েজ আছে। সেই হিসাবে এবং ওই দৃষ্টিকোণ থেকে এটি করা যেতে পারে। শারমিন আক্তার আপনি লিখেছেন, শারমিন আক্তার লাখি আপনি লিখেছেন, বাবা মা মারা গেলে তাদের রোজার কাফারা বিষয়ে কী করণীয়? কোনো বাবা মা যদি মারা যান, সেক্ষেত্রে তাদের রোজার কাফারা দিতে হবে। প্রত্যেকটা রোজার জন্য তারা যদি রোজাগুলো রাখতে পারেন নাই অসুস্থতাজনিত কারণে, হয়তো পরে সুস্থ হয়ে রাখবেন সে আশা ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গেছেন দুনিয়া থেকে, কিংবা তারা এমন অসুস্থ হয়ে গেছেন যে আর সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল না। যাই হোক, এই অবস্থা তাদের মৃত্যু হয়ে গেলে তাদের তরফ থেকে প্রতিটা রোজার জন্য একটা করে ফিতরা দিতে হবে, মিসকিনকে খাদ্য দিতে হবে। 1.5 কেজি করে চাউল দিলে 30 রোজার জন্য 45 কেজি চাউল দিয়ে দিলে আপনি ইনশাআল্লাহ দায়মুক্ত হবেন এবং তার বাবা আপনার মা দায়মুক্ত হয়ে যাবেন। এরপরে এসকে মেহেদি হাসান আপনি লিখেছেন, আমার স্ত্রী বিয়ের আগে নামাজ পড়তেন, তবে ভুলভাবে পড়তেন। এখন আস্তে আস্তে ঠিক করে নেওয়ার চেষ্টা করছেন। বিয়ের আগে যে নামাজ পড়তে পারতেন না, তার জন্য কি আমি দায়ী হব? না, বিয়ের আগের দায়িত্ব আপনার উপর আসবে না, কারণ স্বামী হিসাবে বিয়ের আগে তার সালাতের বিষয়ে তো আপনার জবাবদিহি তার আওতায় তিনি ছিলেন না, যার কারণে সালাতের বিষয়ে আপনার জবাবদিহিতা নেই। তানজিনা লিজা আপনি জানতে চেয়েছেন, রমজান মাসে প্রতি সেকেন্ডে মুখে থুতু আসে, এখন আমার কি করা উচিত? কোনো অসুবিধা নেই। অনেকের খালি পেটে থাকলে থুতু আরও বেশি আসে, আবার ওই থুতুর কথা মনে যত বেশি করবেন তত বেশি আরও থুতু এসছে এটি আপনি জানতে পারবেন, আপনাকে অনেক বেশি পেরেশান করবে। এটি আপনি মাথায় নেওয়ার দরকার নেই। থুতু গিললে রোজার কোনো ক্ষতি হয় না, তবে থুতুকে একসাথ করে ইচ্ছাকৃতভাবে গেলার বদভ্যাস বা বাজে অভ্যাস যদি কারোর থাকে, সেটা মাকরু হবে, তাতেও রোজা ভঙ্গ হবে না, বিধায় এটা নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নেই। চৌধুরী জাকারি আপনি লিখেছেন, আমি ব্যাংকে টাকা রেখে সুদ খাই, আমার রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কিনা? দেখুন, ব্যাংকে টাকা রেখে কেউ যদি লাভ ভোগ করে এবং সুদ খায়, সেটি গুনাহের কথা এবং হারাম বিষয়। এই হারামে লিপ্ত হওয়া জঘন্য অপরাধ। হারামে লিপ্ত হওয়া মানুষের ইবাদত বন্দিগি, তার দোয়া, এগুলো আল্লাহর কাছে কতটা গ্রহণযোগ্য হবে সেটি প্রশ্ন সাপেক্ষ বিষয়। কিন্তু এর কারণে আপনি রোজা না রাখবেন যে ব্যাপারটা এরকম নয়। রোজা আপনি রাখবেন আর পাশাপাশি হারাম থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করবেন। রোজাতে আপনি রোজা রেখে আপনি পান করছেন না, আহার করছেন না, যৌনতা চর্চা করছেন না, কেন? আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেই জন্য। তো সেই আল্লাহ তাআলা তো আপনাকে সুদ খেতেও নিষেধ করেছেন, সেই নিষেধাজ্ঞাটা আরও মারাত্মক। অতএব সেই বিষয়টি মাথায় রেখে আপনি ওই জায়গা থেকে সরে আসা আপনার চেষ্টা করবেন এবং অবশ্যই পাশাপাশি রোজা রাখবেন। আপনি মায়ের আদর্শ ছেলে আইডি থেকে আপনি লিখেছেন, স্ত্রীর জাকাত কি স্বামী তার নিজের টাকা থেকে দিয়ে দিতে পারবেন? দিতে পারবেন। স্ত্রীর সম্পদের জাকাত স্বামী দিয়ে দিতে পারবেন, শর্ত হলো স্ত্রীকে জানিয়ে দিতে হবে, স্ত্রীর জানাশোনা থাকতে হবে। তিনি যদি জানেন যে তার স্বামী তার পক্ষ থেকে জাকাত দিয়ে আদায় করে দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে তিনি নিয়ত করবেন, তার আমল যেহেতু নিয়তটা তার থাকতে হবে। স্ত্রীকে আপনি জানালেন না, আপনি তার জাকাত আদায় করে দিলেন নিজে থেকে, পরে স্ত্রীকে বললেন, এতে জাকাত আদায় হবে না। আপনি জাকাত আদায় করতে হলে স্ত্রীর জাকাত যে আদায় করছেন, স্ত্রীকে আপনি নোটিস করবেন, তিনি নিয়ত করবেন এবং আপনি তার পক্ষ থেকে আদায় করবেন, আদায় হয়ে যাবে। আর্থিক ইবাদত একজনের তরফ থেকে আরেকজন করতে পারে, তবে যার তরফ থেকে করছেন ফরজ আদায় হওয়ার জন্য তার সেটি জানা থাকবে। এরপরে শামসুন নাহার স্মৃতি আপনি লিখেছেন,
রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা? টুথপেস্ট বা মাজন ইত্যাদি দিয়ে, পাউডার ইত্যাদি দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা এ বিষয়ে আমাদের দেশের ওলামায়ে কেরাম বলে থাকেন এটি মাকরুহ এবং অপছন্দনীয়। রোজা হয়ে যাবে, কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া আপনি এটি মুখে ব্যবহার করার ফলে আপনার থুতুর সাথে অপ্রয়োজনে কিছু জিনিস আপনার পেটে যাচ্ছে, সেটা পরিমাণে কম হলেও। তো এই জন্য এটা আপনার জন্য অনুচিত এবং মাকরুহ। সাহরি খাওয়ার সাথে সাথে আপনি ফজরের আগে আগে ব্রাশ করে ফেলবেন, এরপর দিনের বেলা আপনি মেসওয়াক করবেন কিংবা খালি ব্রাশ দিয়ে আপনি দাঁত ঘষবেন বা পরিষ্কার করবেন। যদিও সৌদি আরবের স্কলারগণ এবং ওলামায়ে কেরাম এটিকে মাকরুহ বলেন না, তারা এটাকে জায়েজ বলেন। কিন্তু মাকরুহ হওয়াটা, অপছন্দনীয় হওয়াটাই হলো অধিকতর যুক্তিযুক্ত, কারণ টুথপেস্ট এটি আমাদের থুতুর সাথে ভেতরে চলে যায়, হোক না সেটা পরিমাণে কম। তো এটিতে একান্ত প্রয়োজন নাই, যার কারণে আপনি সারির আগে আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন, পরবর্তীতে খালি ব্রাশ কিংবা মেসওয়াকের অভ্যাস গড়ে তোলেন। যে দিনের বেলা আপনি খাদ্য গ্রহণ করছেন না বিধায় এটা নিয়ে খুব বেশি পেরেশান থাকারও কোনো কারণ নেই। এরপরে নীলিমার নীল আপনি লিখেছেন, তারাবির নামাজ স্বামী স্ত্রী জামাতে পড়তে পারবে কিনা? তারাবির নামাজ স্বামী স্ত্রী জামাতে পড়তে পারবে, অন্য নামাজের মতো। স্বামী ইমামতি করবেন, স্ত্রী তার পেছনে থাকবেন, পাশাপাশি দাঁড়াবেন না। শামসুন নাহার আকরিম আপনি লিখেছেন, রোজা রেখে গরম পানিতে ম্যান্থল দিয়ে পানির ভাপ নিলে কি রোজার কোনো ক্ষতি হবে? ম্যান্থল দিয়ে ভাপটা যদি নেন আপনি, তাহলে সেক্ষেত্রে সেটা এক প্রকার ধূমপান হচ্ছে, কিন্তু সম্ভবত ধূমপান হওয়ার ফলে এটি রোজা ভঙ্গের কারণ হওয়ার কথা। যেহেতু ভাপটা নিচ্ছেন মানে হলো আপনি এক ধরনের ধোঁয়া আপনি ভেতরে নিচ্ছেন এবং ভাপটা বাষ্প হচ্ছে এবং সেটা বাষ্প হয়ে পানিতে পরিণত হচ্ছে, এটি আপনি নাকের ভিতরে নিচ্ছেন, সেখান থেকে আপনার পেটে যাবে, বিদায়টি রোজা ভঙ্গ হওয়ার কথা। হামিদা হোসেন আপনি লিখেছেন, নামাজের নিষিদ্ধের সময় বলতে কি বোঝায়? তখন কি সব ধরনের নামাজ নিষিদ্ধ? 3টার সময় নামাজ পড়া হারাম। সূর্য যখন ঠিক উদিত হচ্ছে, ঠিক যখন মধ্যাকাশে বরাবর আছে এবং সূর্য যখন ডুবছে, এই 3টি মুহূর্তে নামাজ পড়া হারাম, এবং এটা আমি সব ধরনের নামাজ পড়াই নিষিদ্ধ। এমডি আল মেহেদি আপনি লিখেছেন, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের একজন ছাত্র, আমি আপনার মতো একজন দায়ী হতে চাই, কিন্তু একজন উস্তাদের অভাবে লক্ষ্য ঠিক রাখতে পারছি না, আমাকে অবস্থায় কী করতে হবে? দেখুন, আপনি আশেপাশে বিজ্ঞ, মুখলিস, নিষ্ঠাবান, আমলদার, ব্যক্তিগতভাবে তাকওয়াবান এবং দুনিয়ার মোহনেই এরকম একজন আহলে ইলম এবং বিচক্ষণ আলিমের শরণাপন্ন হয়ে তার মাধ্যমে আপনার প্রাইমারি যে জিনিসগুলো জানা দরকার একজন মুসলমানের, সেগুলো আপনি শেখার চেষ্টা করুন বিভিন্ন বই পুস্তক, বিভিন্ন কোর্স, এগুলোর মাধ্যমে। এর পাশাপাশি যে জিনিসটা আপনাকে করতে হবে তা হলো আপনি চেষ্টা করতে হবে যে দ্বীনি ইলম অর্জনের জন্য আরবি ভাষা জানাটা জরুরি। বিশেষ করে কোরআনিক আরবিক বলতে আরবির একটা কাস্টমাইজ কোর্স আজকাল অনেকে অফার করে থাকেন, যে সামান্য কিছু আরবি জানলে কোরআনটা আপনি অনেকাংশে বুঝবেন, সেটা আপনি প্রাথমিকভাবে করেন। এরপর দায়ী হওয়ার জন্য পরিপূর্ণভাবে আরবি শেখার যে কোর্সগুলো আছে সেগুলোতে ভর্তি আপনি আরবি শেখার চেষ্টা করবেন, এবং নৈশকালীন এবং খণ্ডকালীন বিভিন্ন আপনার আলিম হওয়ার কোর্স আছে, সেগুলোতে আপনি ভর্তি হয়ে যেতে পারেন। অনলাইনে আছে, অফলাইনে আছে, তার মাধ্যমে ইনশাআল্লাহ দিলে আপনি দ্বীনি ইলম অর্জন করতে পারেন। এবং দাওয়াতের কাজ করার জন্য যেটুকু আপনি জানেন সেটুকু মানুষের কাছে প্রচার করবেন, দাওয়াতের মূলনীতিগুলোকে মাথায় রেখে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তাতে আপনি দায়ী হিসেবে উচিত হবেন। এবং ইলম যত বেশি অর্জন করবেন, আপনার দাওয়াতের কাজকে তত নিরাপদে, তত বিশুদ্ধভাবে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এমডি আব্দুল আলিম আপনি লিখেছেন, অবিবাহিত হুজুরের পিছনে নামাজ বা তারাবিহ সালাত আদায় হবে কিনা? করা যাবে, কোনো অসুবিধা নেই। বিয়ের ইমামতির জন্য বিয়ে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা শর্ত নেই। এমনি রুবেল আপনি লিখেছেন, রমজান মাসে তাহাজ্জুদ নামাজের সময় কখন? অনেক ওলামায়ে কেরামের মধ্যে, বিশেষ করে ওলামায়ে আরব ওলামাদের মধ্যে থেকে, সৌদি আরব ওলামাদের মধ্যে থেকে ওলামায়ে কেরাম এবং আমাদের দেশে অনেক ওলামায়ে কেরামের মতে রমজান মাসে তারাবি পড়লে আর তাহাজ্জুদ পড়ার প্রয়োজন নয়, দুইটা একই নামাজ। আবার বিভিন্ন বর্ণনার আলোকে ফোকাহে হানাফ সহ অন্যান্য ওলামায়ে কেরাম ইমামগণের মত হলো যে তারাবি প্রথম রাতে আদায়যোগ্য ইবাদত, আর তাহাজ্জুদ হলো তাহাজ্জুদ শব্দের অর্থই মূলত ঘুম থেকে উঠে আদায়ের করার মতো ইবাদত, যেটাকে ঘুম থেকে উঠে আদায় করতে হয়। হুজুদ মানেই হলো ঘুম থেকে ওঠা। অতএব রাতের শেষ প্রহরে আপনি সারি খেতে যখন উঠবেন তখন 2 রাকাত 4 রাকাত করে আপনি সালাত আদায় করতে পারেন। এটা নিয়ে বিস্তর বিতর্ক আছে, বিস্তর মত পার্থক্য আছে, আমরা সেদিকে যাচ্ছি না, শুধু 2টি মত উল্লেখ করলাম। এবং তাহাজ্জুদ মানেই হলো ভোর রাতের সালাত, সেটি বললাম, আর তারাবি হলো প্রথমাংশে যেটি আদায় করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত তাহাজ্জুদ পড়তেন, মানে তাহাজ্জুদ মানে যদি ভোর রাতের নামাজ, ঘুম থেকে উঠে ভোর রাতে পড়তেন, আর তারাবি এটা তিনি সন্ধ্যা রাতে পড়েছেন এশার পরপর, এবং সাহাবায়ে কেরাম পড়েছেন। দুটোর মধ্যে পার্থক্য আছে কি নেই এটা নিয়ে মত পার্থক্য আছে, যেটা একটু আগে বললাম। এমডি ইমরান শেখ আপনি লিখেছেন,
জায়তুন মিষ্টি জাতীয়, তাই রোজা অবস্থায় জায়তুন দিয়ে মিসওয়াক করলে রোজার কোনো সমস্যা হবে কিনা? কোনো অসুবিধা নেই। জাইতুনের ডাল বা তার যে গাছের গোড়া, এটার মধ্যে যে মিষ্টতা আছে বা এটার মধ্যে যে এক ধরনের তারল্য আছে বা এর যে একটা স্বাদ আছে, এটা যদি থুতুর সাথে মানুষের পেটেও যায় তাতেও রোজার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে প্রচুর পরিমাণে মিসওয়াক করতেন। আনোয়ার হোসেন আপনি লিখেছেন, রোজা রেখে ভুলে খেয়ে ফেললে বা স্বপ্নে খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয়? রোজা রেখে যদি ভুলে খেয়ে ফেলেন কিংবা স্বপ্নে আপনি খেতে দেখেন তাতে রোজার কোনো অসুবিধা নেই। ভুলে খেলে রোজা তো কোনো অসুবিধা হবেই না, এ বিষয়ে সুস্পষ্টভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে। আপনার তিনি বলেছেন যে আমার উম্মত ভুলে কোনো কিছু করলে সেটি লিপিবদ্ধ করা হয় না। কোরআন কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা, হে আল্লাহ আমরা যদি ভুলে যাই তাহলে এটার জন্য আপনি পাকড়াও করবেন না। এবং এই দোয়াটি মঞ্জুর করা হয়েছে, যার কারণে রোজা অবস্থায় কেউ যদি ভুলে খান, ধরুন তার রোজা আছে এটা তার মনে নাই, রমজানের শুরুর দিকে এই সমস্যাগুলো হয় সাধারণত, প্রথম রোজা দ্বিতীয় রোজার দিকে, যে আমি অন্যান্য দিনের বেলা খেয়ে অভ্যস্ত, তো এখনও খেয়ে ফেললাম পানি বাদাম বা অন্য কোনো কিছু, তো এর ফলে রোজা ভঙ্গ হবে না, যেহেতু আমার মনে ছিল না যে আমি রোজাদার। যখন মনে হয়েছে সঙ্গে সঙ্গে খাবার বন্ধ করতে হবে, যদি মুখে খাবার থাকে এটা ফেলে দিতে হবে। আর যদি অন্য কেউ রোজা অবস্থায় খাচ্ছে আপনি দেখতে পান, তিনি ভুলে গেছেন সেজন্য খাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে সাধারণভাবে তাকে বাধা দিবেন, যদি তিনি ক্ষুধার্ত হন তাকে খেতে দিবেন, বাধা দিবেন না, যাতে করে তিনি এই সুযোগটা গ্রহণ করতে পারেন। আর স্বাভাবিক অবস্থায় মানুষ রোজা রেখে ভুলে যদি খেয়ে ফেলে তাহলে তার কোনো অসুবিধা নেই, ক্ষুধার্ত থাকুন অথবা সাধারণ অবস্থায় স্বাভাবিক অবস্থায় থাকুন না কেন। আর স্বপ্নে খেলে তো তাতে রোজার কোনো ক্ষতি হবেই না, সেটা বলাই বাহুল্য। সুলতানা ইয়াসমিন আপনি লিখেছেন, সম্প্রতি স্কুল ও কলেজগুলো রমজানেও খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ, এতে অনেক শিক্ষার্থীদের রোজা রেখে ক্লাস করাটা অনেক কঠিন হয়ে যাওয়ার কথা। এরকম সিদ্ধান্তের কারণে কোনো শিক্ষার্থীরা যদি রোজা ভঙ্গের কারণে আল্লাহর কাছে যদি রোজা ভঙ্গ করেন তাহলে আল্লাহর কাছে কেউ দায়ী থাকবে কি? বোন সুলতানা ইয়াসমিন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রথম কথা হলো যে স্কুল কলেজ এগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল, সেই ক্ষতিপূরণ নেওয়ার জন্য রমাদান মাসেও যদি এগুলোকে খোলা রাখা হয়, সেই সিদ্ধান্তটি অবশ্যই পরিহার করা উচিত। সেই সিদ্ধান্তটি আত্মঘাতী সিদ্ধান্ত, এটা ভুল সিদ্ধান্ত। মুসলিম প্রধান এই অঞ্চলে মানুষ ফরজ রোজা রেখে থাকেন, সেই জায়গা থেকে শিক্ষার্থীরাও রেখে থাকেন। করোনার কারণে দীর্ঘকাল পড়াশোনা বন্ধ ছিল, সেজন্য এই এক মাসে ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে, ব্যাপারটা তো সেরকম নয়। বরং এই একটি মাস তাকওয়া চর্চার মাধ্যমে, ঈমান আমলের চর্চার মাধ্যমে যদি নীতিনৈতিকতার পথে আমাদের তরুণরা এগিয়ে যায়, শিক্ষার্থীরা এগিয়ে যায়, সেটা হবে আমাদের অনেক বড় একটি পাওয়া। আজকাল নৈতিক অধপতন চরমে পৌঁছেছে, এই পর্যায়ে রমাদান মাসে ইবাদত বন্দিগি করে আরও বেশি অগ্রসর হয়ে যাওয়ার চেষ্টা আমাদের মধ্যে থাকা উচিত। আমাদের সন্তানদেরকে সেই সুযোগ দেওয়া উচিত। বিধায় শিক্ষা প্রতিষ্ঠান রমাদান মাসে খোলা থাকার সিদ্ধান্ত কোনো অবস্থাতেই সঠিক সিদ্ধান্ত নয়। অন্তত এই জায়গা থেকে শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনে অনলাইনে ক্লাস হতে পারত বা অন্য কোনো ফরম্যাট এর চিন্তা করা যেত, কিন্তু এর ফলশ্রুতিতে সন্তান রোজা রাখতে কষ্ট হবে, অনেকে হয়তো রাখবেন না, এমনকি যারা চাকরিজীবী সেখানে কাজ করবেন তাদের জন্য অনেক বেশি কষ্ট হয়ে যাবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বারবার দীর্ঘ সময় ধরে লেকচার দেওয়া, কয়েকটা ক্লাস করানো রোজা রেখে, এটা কঠিন। তো এই বিষয়টি কর্তৃপক্ষ পুনরায় বিবেচনা করা উচিত। শিক্ষার্থীদের উচিত যে এ অজুহাতে রোজা না ভাঙা, যত কষ্টই হোক রোজা রেখে যাওয়া, ক্লাস যদি করতেই হয় তার পাশাপাশি রোজা অব্যাহত রাখতে হবে। এই অজুহাতে রোজা ভাঙার সুযোগ নেই, রোজা না রাখার সুযোগ নেই যে আমাকে ক্লাস করতে হচ্ছে, বিধায় কষ্ট হচ্ছে। কষ্ট তো হবেই, কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। এটুকু কষ্ট যদি আমরা সহ্য না করি তাহলে কোন মুখে আল্লাহর কাছে আমরা জান্নাত প্রত্যাশা করব? আল্লাহ তাআলা আমাদেরকে সবর করার তৌফিক দান করুন। যদি কোনো কারণে কোনো শিক্ষার্থী বা কোনো শিক্ষক, কোনো স্টাফ রোজা রাখতে না পারেন অতিরিক্ত কষ্টের কারণে, অবশ্যই এই সিদ্ধান্ত যারা গ্রহণ করছেন তাদেরকে এর দায় বহন করতে হবে ইনশাআল্লাহ। এরপরে উম্মে আমের আপনি লিখেছেন, আমি প্রেগনেন্ট, 7 সপ্তাহ হয়েছে, আমার ক্ষেত্রে রোজার হুকুম কি? প্রেগনেন্ট নারীরা যদি রোজা রাখলে একটু কষ্ট হয়, তারপরে তাদেরকে রোজা রাখতে হবে। আর যদি এত কষ্ট হয় যে কষ্টের ফলশ্রুতিতে তার রোজা রাখাটা একরকম তার সাধ্যের বাইরে, অনেক প্রেগনেন্ট মা বোনরা আছেন যে রোজা রাখার সময় একটা পিরিয়ড তাকে পুরো স্যালাইনের উপরে থাকতে হয়, বেড রেস্ট করতে হয়, তিনি কোনো কিছু খেতে পারেন না, অনবরত বমি হয়, তাদের কথা ভিন্ন। তারা যে রোজাগুলো প্রেগনেন্সির কারণে রাখা
সুযোগ পেলেন না, রাখতে পারলেন না, সেগুলো পরবর্তীতে তারা রেখে দিবেন। কিন্তু প্রেগনেন্ট হলেই যে আপনি রোজা রাখবেন না ব্যাপারটি সেরকম নয়। প্রেগনেন্ট অবস্থায় হাজারো লাখো মেয়েরা রোজা রাখছেন, কোনো অসুবিধা হচ্ছে না ইনশাআল্লাহ তাআলা। যদি পরিস্থিতি খুব খারাপ থাকে, তার নিজের কিংবা গর্ভস্থ সন্তানের জীবন হুমকির মধ্যে পড়ে, তাহলে সেক্ষেত্রে তিনি রোজা না রাখতে পারার সুযোগ আছে, না রাখার সুযোগ আছে, কিন্তু এর রোজাগুলো পরবর্তীতে রেখে দিতে হবে। মোহাম্মদ ফেরদাউস আপনি লিখেছেন রমজানে ফজরের নামাজ কখন পড়া ভালো? রমজানের বাইরে সবসময় একই বিধান প্রযোজ্য। তো যদিও রমজানের সারির জন্য আমরা ভোর রাতে একটু আগে ওঠার কারণে অনেকেই ফজর পরে ঘুমাতে যেতে হয়, যেহেতু তার ডিউটি আছে, সেই কারণে ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আদায় করে ফেলা হয়, সেটা ভালো। যে কোনো নামাজই আউয়াল ওক্তে বা শুরুর দিকে পড়াটাই উত্তম মৌলিকভাবে। ফজর নামাজের ক্ষেত্রে ফোকা হানাফের মত হলো যে এমনভাবে আদায় করা উত্তম যে অন্ধকারে শুরু হবে, আলোতে গিয়ে সেটি শেষ হবে, যেটাকে ইসফার বিল ফাজর বলা হয়, এবং এই মর্মে অনেকগুলো বর্ণনা রয়েছে। এগুলো ইজতিহাদি বিষয়, এগুলো নিয়ে আমরা অনেকে খুব বেশি হার্ড লাইনে চলে যাই এবং খুব সহজ সমীকরণ করে ফেলি। একটাকে সুন্নাহ দ্বারা প্রমাণিত, আরেকটিকে বিদআত বা আপনার আরেকটাকে আপনার মন গড়া আমল হিসাবে আমরা আখ্যায়িত করি, যেটা খুবই ভুল। এরপরে ব্রেন পাওয়ার টুফ এই আইডি থেকে আপনি লিখেছেন বাবার সম্পদকে স্বামীকে দিয়ে দিতেই হবে, না দিতে চাইলে কি গুনাহ হবে? বাবার সম্পদ স্বামীকে কেন দিতে হবে? কোনো মেয়ে যদি বাবার সম্পদ পান, তিনি তার ইচ্ছা মতো সেটি ব্যয় করবেন, দান দক্ষিণা করবেন, স্বামীকে কিছু দিতে পারেন, ভালোবাসার জন্য, আন্তরিকতার জন্য, সৌহার্দ্য সৃষ্টি হবে হাদিয়া দিলে, সেই হিসাবে তাকে কিছু দিতে পারেন গিফট, কিন্তু পুরোটা স্বামীকে দিতে হবে এমনটি মোটেও আবশ্যক নয়। এবং স্বামীও সেটা দাবি করার কোনো যৌক্তিকতা বা অধিকার তার নেই। আহমেদ রিয়াদ আপনি লিখেছেন রমাদানের আমলের জন্য কিছু শর্টকাট সাজেশন দিন। রমাদানের আমলের জন্য আমরা রমাদান প্ল্যানার করেছি, এই প্ল্যানারটি অনুসরণ করলে আমরা বিশ্বাস করি যে রমাদানে আমল ইবাদতের পরিমাণ বৃদ্ধি করতে সহায়ক হবে। আর রমাদানের শেষ দশক যদি আপনি এতেকাফে বসেন, তাহলে আপনার অটোমেটিকলি আমল হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এর পাশাপাশি রমাদান মাসে আমাদের অন্যান্য যে ব্যস্ততা আছে, বিশেষ করে শেষের দিকে সেই ঈদের ব্যস্ততা, গ্রামে যাওয়ার ব্যস্ততা, সেগুলো যদি আমরা সংক্ষিপ্ত করতে পারি বা সেগুলো নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে রমাদান মাসে অনেক আমল করা সম্ভব হবে। আমলি পরিবেশ, আমলি ব্যক্তির সান্নিধ্যে থাকলে তার মাধ্যমেও আমলের দিকে অগ্রসর হওয়া অনেক সহজ হবে ইনশাআল্লাহ। তার দালিয়া বিধি আপনি লিখেছেন জাকাত সম্পর্কে জানতে চাই। জাকাত সম্পর্কে আমাদের একটি ভিডিও ক্লিপ আছে, সেখানে জাকাত সম্পর্কে কমন সম্ভবত 52টি প্রশ্নের উত্তর দেওয়া আছে, সে ভিডিওতে বিস্তারিত আপনি জেনে নিতে পারেন। এবং জাকাত সম্পর্কে আমরা একটা সেশন রমাদান ইনশাআল্লাহ রাখবো, আশা করছি কোনো একটা প্রশান্ত সেশনে শুধু জাকাত সম্পর্কে আমরা উত্তর দেবো। আপনাকে মৌলিকভাবে এতটুকু বলে রাখি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 595 গ্রাম রূপা কেনার মতো অর্থ দিয়েছেন এবং সেটি 1 বছর তার কাছে ছিল ঋণমুক্ত, অর্থাৎ এই টাকার বিপরীতে বা এর সমপরিমাণ ঋণ নেই, ঋণ থাকলেও সেটার পরিশোধ করার পরও যে পরিমাণ থাকবে তা জাকাতের নেশাব পরিমাণ, অর্থাৎ 595 গ্রাম রূপা, যেটাকে 52.5 ভরির কথা আমরা বলছি, সেই 52 ভরি রূপার কেনার মতো হয়, তাহলে সেক্ষেত্রে সেটাকে 1 বছর তার কাছে থাকলে জাকাত আবশ্যক হবে, আর শতকরা 8% তাকে জাকাত দিতে হবে। এরপরে তন্নি নুসরাত জাহান আপনি লিখেছেন আমার বাবাকে একটা পরিত্যক্ত জায়গায় দাফন করা হয়েছে, এখন কবরটা যেন চেনা যায় সে উদ্দেশ্যে কি কবর পাকা করা যাবে? চেনা যায় যেন সেজন্য একটা ইট দিয়ে রাখতে পারেন, সামান্য কিছু করতে পারেন। কবরকে পাকা করা, উঁচু করা, দালান করা, এটা হাদিসে সুস্পষ্টভাবে নিষেধ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এগুলো ভাঙার নির্দেশ করেছেন, বিধায় নিশানার জন্য এরকম পাকা করা বা দালান তোলার কোনো প্রয়োজন নেই। হারুন রশিদ আপনি লিখেছেন আমার ভাইয়ের বউ একজন জেনাকারী, কিন্তু সন্তানের কারণে আমার ভাই তা মেনে নিয়েছেন, এখন আমার কি ভাইয়ের সাথে সম্পর্ক রাখবো? এই কারণে আপনি ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করার সুযোগ নেই। তিনি তার স্ত্রী কোনো কালে জেনা করেছেন, এখন তিনি সেটা মেনে নিয়েছেন, এর কারণে তিনি আল্লাহর কাছে গুনাহগার হবেন না। যদি স্ত্রী ফিরে আসেন, তওবা করেন, তিনি তার স্ত্রীকে ক্ষমা করে তার সাথে থাকেন, তার জন্য এটা কোনো গুনাহের বিষয় না। আর যদি বর্তমানে তিনি জেনায় লিপ্ত হন, তাহলে সেক্ষেত্রে আপনি ভাইকে তার এই ভুল জায়গা থেকে সরে আনার চেষ্টা করবেন এবং অবশ্যই মন্দ কাজের বাধা প্রদান আপনার সাধ্য অনুযায়ী আপনি করবেন, কিন্তু এর মানে এই নয় যে আপনি ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবেন। হ্যাঁ, সম্পর্ক সাময়িকভাবে অভিমান করে ছিন্ন করে রাখলে বা সাময়িকভাবে দূরত্ব সৃষ্টি করে রাখলে ভাইয়ের জন্য সেটা প্রেশার হবে এবং তার ভুল তিনি বুঝতে পেরে ফিরে আসবেন, এরকম সম্ভাবনা থাকলে সেই ক্ষেত্রে এই মাসলাহাত এবং এই কল্যাণের খাতিরে আপনি তার সাথে রাগ করে সাময়িক সম্পর্ক বিরতি দিতে পারেন, কিন্তু স্থায়ীভাবে সম্পর্ক ছিন্ন করা এর সুযোগ নাই। বিশেষ করে যদি আগে কখনো হয়েছে সেই ঘটনার প্রেক্ষিতে আপনি ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেন এবং তাকে প্রেশার দেন স্ত্রীকে তালাক দেওয়ার জন্য, সেই অধিকার বা সেই সুযোগ আপনার নেই, সেটা আপনার ভুল হবে। এরপর নাহার পারভিন আপনি লিখেছেন জাকাতের টাকা থেকে কি এতিমখানা দান করা যাবে? যাবে। এতিমখানায় এতিম গরিব বাচ্চা যারা জাকাতের হকদার আছে তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন, ওই ফান্ডে তাদের খরচ বহন করা হবে। আশরাফুল ইসলাম আপনি লিখেছেন আমি দোকান করি, তারাবি পড়ার জন্য মসজিদে যেতে পারি না, তাই পরবর্তীতে বাসায় একা তারাই পড়ি, নামাজ পড়তে পারবো কিনা? জি, আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি সাথে কাউকে নিয়ে জামাত করতে পারেন সেটা বেটার।
এরপর ইসমাতারা মিম আপনি লিখেছেন, মেয়েরা পার্লারের কাজ করতে পারবে কি? মেয়েরা পার্লারের কাজ এটা করতে পারবে, এটা করতে পারবে। শর্ত হলো পার্লারে যে কাজগুলো বৈধ সে কাজগুলো করবে। পার্লারে যে কাজগুলো অবৈধ, ধরুন ব্রু প্লাক করা এবং নারীদেরকে এমন সাজগোজ করা যাতে পুরুষের মতো হয়ে যাচ্ছে তারা, এরকম যেগুলো নিষিদ্ধ সাজগোজের ক্ষেত্রে সেগুলো পার্লারের বাইরে কোথাও করাতে পারবেন না। আর যেগুলো সিদ্ধ এবং বৈধ, ধরুন সাধারণ সাজগোজ ইত্যাদি, মেহেদি ইত্যাদি দেওয়া টেওয়া, এই জাতীয় কাজ পার্লারে করলে কোনো অসুবিধা নেই, নিজের প্রাইভেসি পর্দা রক্ষা করে। শেখ মহিবুর রহমান খান লিখেছেন, ঋণ থাকলে এবং তা আদায় করতে না পারলে সাধারণ দান করা যাবে কিনা? ঋণ থাকলে এবং ঋণ যদি আদায় করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনার আদায় করার সামর্থ্য আপনার নাই, কিন্তু আপনি চেষ্টা করছেন, এর পাশাপাশি আপনি কিছু কিছু সাধারণ দান করতে পারেন। কিন্তু অবশ্যই আপনার জন্য দান করার চাইতে ঋণের টাকা পরিশোধ করা অধিকতর গুরুত্বপূর্ণ এবং উত্তম। এরপরে মানহাজ চৌধুরী লিখেছেন, রমাদান উপলক্ষে কাউকে যদি কোনো গিফট করা হয় তাহলে কি গুনাহ হবে না? কোনো অসুবিধা নেই, করতে পারেন। ইখতিয়ার হোসেন ইফতি আপনি লিখেছেন, একাধিক মসজিদে তারাবি নামাজ পড়লে কি কোনো সমস্যা হবে কিনা? কোনো অসুবিধা নেই। দারুল হুদা লবি আপনি লিখেছেন, রোজা অবস্থায় বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানো যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। পর্দা নারীর সৌন্দর্য বাড়ায় আইডি থেকে আপনি লিখেছেন, হুজুর বাসায় এনে পর্দার আলীকে মহিলারা খতম তারাবি পড়তে পারবে? মহিলারা বেগানা পুরুষ ডেকে এনে পর্দা দিয়ে তার পেছনে তারাবি পড়ার, জামাত করার, কসরত করার প্রয়োজন নেই। তবে যদি পর্দার সমস্ত বিধিবিধান মেনে, বিশেষ করে ফিতনা মুক্ত কোনো পরিবেশে এরকম হয় যে নিমতি করছেন, হয়তো তার স্ত্রী আছে, সাথে অন্য মেয়েরা থাকছেন, এই জাতীয় যদি হয় তাহলে সেটি জায়েজ হবে। অর্থাৎ মূল বিষয়টা হলো ফিতনা মুক্ত থাকা। কিন্তু শরিয়া এরকম মেয়েদেরকে জামাতে তারাবি পড়ার জন্য নিজেদের থেকে আলাদাভাবে আয়োজন করার জন্য নির্দেশ দেয়নি। এরপর অমিত ইসলাম আপনি লিখেছেন, রোজা রেখে চোখের ড্রপ ব্যবহার করা যাবে কিনা? এ বিষয়ে চোখ, কান এবং নাক, এই তিনটা ড্রপ বিষয়ে বিস্তারিত আমরা কথা বলেছি, একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। চোখের ড্রপ দেওয়া যাবে, অন্য দুটির মধ্যে একটা দেওয়া যাবে না, আর একটা সংশয়পূর্ণ, যার কারণে সেটা অ্যাভয়েড করা উত্তম। স্বপ্না বেগম আপনি লিখেছেন, একজন অতিথি সর্বোচ্চ কতদিন থাকতে পারে? এরপর কি চলে যাওয়ার জন্য বলতে পারবো? একজন অতিথি 3 দিন পর্যন্ত তার আতিথেয়তা পাওয়ার হকদার আছে। এরপরও তিনি যদি না যান তাহলে সেক্ষেত্রে আপনি তাকে চলে যাওয়ার জন্য বলতে পারেন। কিন্তু যদি আপনি এরপরও তাকে মেহমানদারি করেন, সেটা আপনার মহানুভবতা এবং সওয়াবের কারণে ইনশাআল্লাহ তাআলা। সুলাইমান মাহমুদ আপনি লিখেছেন, সাহারিতে আজান চলাকালীন সময় কি পানি পান করা যাবে? জি না। আজান শুরু হওয়া মানে ফজর ওয়াক্তে শুরু হওয়া, তারপর আপনি খেতে পারবেন না। যদি আজানটা হয় আপনার তাহাজ্জুদের আজান, তাহলে সেক্ষেত্রে খেতে পারেন। সালেহা বেগম লিখেছেন, হাতির দাঁতের অলংকার হাতের বালা পড়ে নামাজ আদায় করলে কি নামাজ হবে? নামাজ হয়ে যাবে, এর সাথে নামাজ না হওয়ার কোনো সম্পর্ক নেই। জান্নাতুল ফেরদাউস জান্নাত লিখেছেন, 2 দিন হলো আমার ছোট মামা ইন্তেকাল করেছেন, ওনার জন্য দোয়া দরখাস্ত রইল। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মামার প্রতি রহম করুন, ওনাকে মাফ করুন, আমরা দোয়া করি। আব্দুর রহিম খান লিখেছেন, সাহরি ইফতারের জন্য সর্বোত্তম খাবার কি? সাহরি এবং ইফতার উভয়টাতে খেজুর খাওয়া সুন্নাত। আমরা ইফতারিতে খেজুর খাওয়া সুন্নাত জানি, কিন্তু সাহরিতেও যে খেজুর খাওয়া সুন্নাত সেটা আমরা অনেকে জানি না। নেমা সাহুরুল মুমিনি আত্মামার হাদিসে আসছে, তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে। ইমানদারের উত্তম সাহারি হলো খেজুর, বিধায় সেটি খাওয়া ভালো। এমডি শাহাবুদ্দিন শিকদার আপনি লিখেছেন, সাহারি না করলে কি রোজা হবে? সাহারি যদি আপনি না করেন তাতে রোজা হয়ে যাবে, আমি শুরুতে বলেছি। আলামিন আবরার লিখেছেন, তারাবির সালাত এক সালামে 4 রাকাত করে পড়া যাবে কিনা? 2 রাকাত পড়া উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত এবং দিনের নামাজগুলো 2 রাকাত করে পড়বে। তারাবির নামাজ 2 রাকাত পড়াই হলো সুন্নাহ সম্মত, 4 রাকাতের সাথে পড়া সুন্নাহর খেলাফ। আলী কদর লিখেছেন, রোজা রেখে ফোনে কথা বলা যাবে কিনা? যাবে। খুব অতিরিক্ত কথা, অপ্রয়োজনীয় কথা বলা রোজার সাথে যায় না, কিন্তু প্রয়োজনীয় কথা তো বলতেই পারেন। মাহফুজুল ইসলাম লিখেছেন, আমি একজন মহিলা, আমার প্রতিদিন এশার নামাজ রাত 12টায় পড়তে হয়, আমি চাইলে এর আগে পড়া সম্ভব নয়। তারাবির নামাজ এভাবে পড়তে হয়, আমি কি প্রতিদিন এভাবে পড়তে পারবো? এর কারণে মাকরু হচ্ছে, বিশেষ করে মধ্যরাত পর্যন্ত দেরি করাটা মাকরু। আপনার অবশ্যই উচিত তার আগে, অর্থাৎ মধ্যরাত যেন না হয়, সূর্য ডুবা থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া থেকে নিয়ে সুবহ সাদিক পর্যন্ত যে কয় ঘন্টা হয়, এটাকে আপনি ভাগ করে এটার 50% যেখানে হবে, অর্থাৎ মাঝামাঝি যেখানে হবে, তার আগে পরিশেষ করার চেষ্টা করা উচিত। সেটা হয়তো কখনো 11টা, 11:30 হতে পারে, কখনো কম বেশ হতে পারে সিজন ভেদে, কিন্তু আপনার নামাজ হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু এরকম দেরি করাটা অনুচিত। এরপরে সান্ত্বনা এভাবে লিখেছেন, স্বামীর জাকাত এবং স্ত্রীর জাকাতকে আলাদা? যে প্রত্যেকের জাকাত হিসাব আলাদা। এমনি রবিউল ইসলাম অন্তর লিখেছেন, চাকরি থেকে ছুটিতে নিজের বাড়িতে গিয়ে নামাজ কসর করতে পারবো কিনা? নিজের বাড়ি যদি হয়, সেখানে নিজস্ব বাড়ি থাকে, আপনার বাড়ি থাকে গ্রামের বাড়ি, সেখানে কোনো কসর নাই, সেখানে পুরো নামাজ আপনাকে পড়তে হবে। একদিনের জন্য যান, 8 দিনের জন্য, যতটুকু যান, নিজের ঠিকানায় কোনো কসর হয় না। এরপরে ইফতেখার ইমন লিখেছেন, আমাদের মসজিদে 20 রাকাত তারাবির নামাজ হয়, আমি যদি 8 রাকাত পড়ে চলে আসি তাহলে কোনো গুনাহ হবে কিনা? গুনাহ হবে না।
কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা মাআল ইমাম হাত্তা ইয়ানসিরিফা, যে ব্যক্তি ইমামের সঙ্গে নামাজ পড়ে এবং ইমাম যাওয়া পর্যন্ত অপেক্ষা করে, কুতিবা লাহু কিয়ামুল লাইল, তার জন্য রাত জেগে ইবাদতের সওয়াব লেখা হয়। তিরমিজি হাদিসটি বর্ণিত হয়েছে। যার কারণে আপনি এই সওয়াব থেকে বঞ্চিত হবেন, বিশাল বড় সওয়াব থেকে বঞ্চিত হবেন। এই জন্য আপনাকে পুরো নামাজ শেষ করে আসা উচিত। 8 রাকাত পড়ে যদি আপনি চলে আসেন, এই সওয়াবটা আপনার হবে না। এমনি লাবিব তানভীর লিখেছেন, গীবত করলে কি রোজা হবে? রোজার স্ট্রাকচার হয়ে যাবে, অর্থাৎ বাহ্যিকভাবে রোজা হয়ে যাবে, কিন্তু অন্তর্নিহিত যে রোজা সেটি হবে না, অর্থাৎ রোজার প্রাণ ক্ষতিগ্রস্ত হবে। যার কারণে রোজার মান কমে যাবে, কোনো কোনো ক্ষেত্রে রোজা অর্থহীন হয়ে যেতে পারে। এই জন্য রোজা রেখে গীবত করা, অন্যান্য পাপের কাজ করা অনুচিত এবং রোজে বেঁচে থাকা উচিত। ভাই মামুনুর রশিদ আপনি লিখেছেন, ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহারি খেতে না পারলে কি রোজা হবে? সাহারি খাওয়া কি আবশ্যক? যদি রমাদান মাসে কেউ ভোর রাতে সাহারি খেতে ওঠার সুযোগ না পান, এর মধ্যে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, অর্থাৎ সাহারি খাওয়ার কোনো সুযোগই তিনি পেলেন না, তাহলে সেই ক্ষেত্রে তার রোজা হবে কিনা? উত্তর হলো তার রোজা হয়ে যাবে, তার সিয়াম হয়ে যাবে। এবং তিনি যদি কোনো কিছু না খেয়ে থাকেন, না পান করে থাকেন, অর্থাৎ সবে সাদিক থেকে নিয়ে, তাহলে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ তার রোজা বিশুদ্ধ হয়ে যাবে। সাহারি খাওয়া এটি রমজান মাসে বা রমজানের বাইরে যে কোনো রোজার জন্য ফরজ বা আবশ্যিক কোনো বিষয় নয়। সাহারি খাওয়া এটি সুন্নাহ, সাহারি খাবারের মধ্যে বরকত রয়েছে। কিন্তু কোনো কারণে কেউ সাহারি খেতে পারলেন না, তারপরও তার রোজা হয়ে যাবে, তার সিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, রোজার নিয়ত কখন থেকে করতে হবে? ফরজ রোজার নিয়ত এটি রাতের গভীরে, অর্থাৎ রাতেই করতে হবে, রাতের মধ্যভাগে কিংবা শুরুতে, শেষে, যেভাবেই হোক সবে সাদেকের আগে আগে রাতের মধ্যেই করতে হবে জমহুর আমাদের মতে, অর্থাৎ হানাফি, মালিকি, শাফি এবং হাম্বলি ফোকাহে একরামের মতে। তবে ফোকাহে আহনাফ এর মতে দিনের বেলায় দ্বিপ্রহরের আগে আগে নিয়ত করলেও কিন্তু রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে। তবে অন্যান্য যে নফল রোজাগুলো আছে সেগুলো দিনের বেলা দুপুরের আগে আগ পর্যন্ত নিয়ত করলেই হয়ে যাবে সবার সর্বসম্মতিক্রমে। তাহলে খোলাসা কথা হলো, রমজানের ফরজ রোজার নিয়ত রাতেই করতে হবে অনেক ফোকাহে একরামের মতে। তবে হানাফি ফোকাহে একরামের মতে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব অনুপাতে, তার থট অনুযায়ী দিনের দুপুরের আগ পর্যন্ত যদি এই সময়ের মধ্যেও নিয়ত করে ফেলে কেউ, তাতেও তার রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে। তবে শর্ত হলো এর মধ্যে পান বা আহার বা রোজা ভঙ্গকারী কোনো কিছু না করে থাকতে হবে। এরপর ইমাম হোসেন আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় কি হিজামা করা যাবে? রোজা রাখা অবস্থায় হিজামা করা যাবে কিনা, হিজামা করলে রোজা ভঙ্গ হবে কিনা, এ বিষয়ে কাপিং থেরাপি বা হিজামা যেটাকে আমরা বলছি, এইটিকে এ বিষয়ে ফোকাহে একরামের মধ্যে দুটি মত রয়েছে। বেশিরভাগ ফোকাহে একরামের মতেই হিজামা করলে রোজা ভঙ্গ হবে না, কারণ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সেই প্রসিদ্ধ হাদিসটি থেকে আমরা জানতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা অবস্থায়, সিয়ামরত অবস্থায় তিনি হিজামা গ্রহণ করেছেন। অতএব এটি রোজা ভঙ্গ করবে না, এটি হলো জমহুর উলামা ইকরামের মত। যদিও ফোকাহে হানাবেলা বা আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর যে থট, সেই থটের অনুসারে উলামা ইকরামের কেউ কেউ, যেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ অনেকের মতেই যদি রোজা রাখা অবস্থায় কেউ হেজামা করেন তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এবং এক্ষেত্রে তারা সেই হাদিস দিয়ে দলিল দিয়ে থাকেন যে হাদিসের নবী আলাইহিস সালাম বলেছেন, আফতার আল হাজিমু ওয়াল মাহজুম। সেই হাদিসের অনেক ব্যাখ্যা, অনেক বিশ্লেষণ, অনেক আপনার জবাব প্রথমত উলামা ইকরাম দিয়ে থাকেন। যাই হোক, তো খোলাসা কথা হলো যে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ আমাদের মতে হেজামা করলে রোজা ভঙ্গ হবে না। মাইশা জেরিন আপনি লিখেছেন, সিয়াম রেখে আল্লাহর সন্তুষ্টি লাভের আশা করার পাশাপাশি কি ওজন কমানোর ইচ্ছা রাখতে পারবো? আপনি সিয়াম রেখেছেন আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায়, ফরজ যে দায়িত্ব আছে সেটি পালন করার জন্য। এর পাশাপাশি যদি স্বাস্থ্যগত যে উপকারিতা আছে সিয়ামের, ধরুন শরীরের মেদ কমানোর জন্য, অতিরিক্ত চর্বি কমানোর জন্য, বার্ন করার জন্য আপনি সিয়াম পালন করছেন, বা ডাক্তার আপনাকে ফাস্টিং করার নির্দেশনা দিয়েছেন, সেটি পালন করতে গিয়ে আপনি সিয়াম পালন করছেন, এই দুটিকে যদি আপনি সমন্বয় করেন তাহলে সেক্ষেত্রে আপনার মূল উদ্দেশ্য যদি হয় ফরজ সিয়াম পালন করা এবং পাশাপাশি স্বাস্থ্যগত উপকারিতাটা হচ্ছে, এটি আপনার ইস্তেহজার হলো, এটি আপনার মনে হলো, মাথায় আসলো জাস্ট, তাতে কোনো অসুবিধা হবে না, আপনার রোজা হয়ে যাবে। আর যদি আপনার সিয়ামের ক্ষেত্রে ডাক্তার আপনাকে যে সিয়াম রাখতে বলেছেন সেটি হয় আপনার মূল উদ্দেশ্য, পাশাপাশি সোয়াবের আশা করেন, আপনি নিয়ত করেন, তাহলে সেক্ষেত্রে এই সিয়াম হবে না, অর্থাৎ সোয়াব এর মাধ্যমে এটি হবে না। তো মূল উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশা। এর পাশাপাশি
আমাদের যে স্বাস্থ্যগত উপকারিতা হয়ে যাচ্ছে সেটি আমাদের মাথায় আসতে পারে, সেটি আমাদের মনে আসতে পারে, সেটি আমাদের জেহনে মুস্তাহাজার হতে পারে, উপস্থিত হতে পারে, তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাআলা। তবে মূল উদ্দেশ্য থাকতে হবে ইবাদত এবং আল্লাহর সন্তুষ্টি। এরপরে তাসিন সাইম আপনি লিখেছেন, বর্তমানে আমি দেশের বাইরে চিকিৎসার জন্য অবস্থান করছি, মাস দেড়েক সেখানে থাকবো, তো আমি কি কসরের নামাজ পড়বো নাকি পুরো নামাজ পড়বো জানানো উপকৃত হব? ফিকে হানাফি অনুযায়ী আপনি সেখানে পুরো নামাজ পড়বেন, কারণ 15 দিনের বেশি কোথাও অবস্থান করার নিয়ত করলে সেখানে তাকে মুকিম হিসেবে ধরা হয় ফোকা হানাফের মত অনুযায়ী। যদিও অন্যান্য অনেক ইমামদের মতেই কেউ কোনো জায়গায় স্থায়ীভাবে বসবাস না করলে বা সেখানে স্থায়ী হোক আর অস্থায়ী হোক, সেখানে ঠিকানা গেড়ে তিনি নিয়মিত বসবাস করার, যেটাকে বলে বাসা ভাড়া করে কোনো জায়গাতে আপনার চাকরি নিয়েছেন বা দীর্ঘমেয়াদে পড়াশোনা করবেন, এই মর্মে তিনি সেখানে কোনো হোস্টেল নিয়েছেন, বাসা নিয়েছেন, এরকম করে যদি না থাকে তাহলে সে সেখানকার মুকিম হিসাবে ধর্তব্য হয় না। আপনি সেখানে গিয়েছেন ট্রিটমেন্ট করার জন্য এবং সেখানে আপনি কিছুদিন থাকবেন, সেটা হতে পারে বেশি, সেক্ষেত্রে আপনাকে মুসাফির ধরা হবে। এটা হলো অন্য উলামা ইকরামের মত। তো ফোকা হানাফের মত অনুযায়ী 1 মাসের বেশি যদি আপনি 1 মাস বা 1.5 মাস মানে 15 দিনের বেশি যদি আপনি নিয়ত করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি মুকিম হিসাবে ধর্তব্য এবং পুরো নামাজ আপনাকে পড়তে হবে। মিজান হাসান আপনি লিখেছেন, রমজানে ওমরা করার বিশেষ কোনো ফজিলত আছে কিনা, ওমরা করার কি নির্দিষ্ট কোনো সময় আছে? রমজান ওমরা করার ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান মাই, অর্থাৎ রমাদান মাসে কেউ যদি ওমরা করে তাহলে তার মর্যাদা হলো সে আমার সাথে হজের যে সওয়াব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সাথে হজ করলে যে সওয়াব হতো সেরকম সওয়াবের ভাগীদার হবেন রমাদান মাসে কেউ ওমরা করলে। তবে এই ওমরার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। রমাদানের প্রথম দিন থেকে নিয়ে একেবারে শেষ দিন পর্যন্ত যে কোনো সময় ওমরা করলে ইনশাআল্লাহ ইযনিল্লাহ এই সওয়াবের ভাগীদার হওয়া যাবে। বেলাল হোসেন আপনি লিখেছেন, জীবনের অনেক রোজা কাজা রয়ে গেছে, এখন কি আমি আগে পেছনের রোজাগুলো কাজা আদায় করব নাকি এই রমজানের রোজাগুলো আগে রাখবো? দেখুন, জীবনের যদি অনেক রোজা আপনার কাজা হয়ে থাকে ইতিপূর্বে, তাহলে সেক্ষেত্রে সে রোজাগুলো এই রমজানের আগে আগে আপনার রেখে ফেলা উচিত ছিল, কর্তব্য ছিল। এখন তো রমাদান চলেই এসেছে, অতএব এই রমাদানের রোজাগুলো আপনাকে রাখতে হবে। এই রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি বিলম্ব না করে বিগত বছরের, বিগত জীবনের যে রোজাগুলো আপনার কাজা হয়েছে সেগুলো রেখে ফেলার চেষ্টা আপনাকে অব্যাহত রাখতে হবে। মাহাদি হাসান লিখেছেন, আসন্না ফাউন্ডেশন থেকে কোনো সাহায্য সহযোগিতা পাওয়ার সিস্টেমটা কি এবং সহযোগিতা করার জন্য আসন্না ফাউন্ডেশন কোনো এরিয়া কীভাবে নির্বাচন করে থাকে জানতে চাই। ভাই মাহাদি হাসান, এই প্রশ্নটি শুধু আপনার নয়, আর অনেকেরই আমাদের কাছে অনেকেই জানতে চান। ব্যক্তিগতভাবে আসন্না ফাউন্ডেশনের ফান্ড থেকে আমরা কাউকে সহযোগিতা সচরাচর করতে পারি না। এটা আমাদের জন্য নানা কারণে খুব কঠিন হয়, টাফ হয়। প্রথমত আমাদের এত অ্যাবিলিটি নেই যে প্রত্যেকটা ব্যক্তির আবেদনকে যাচাই বাছাই করবো, এত লোকবল, এত সামর্থ্য আমাদের নেই। দ্বিতীয়ত ব্যক্তিগতভাবে যখন আমরা মানুষকে সহায়তা করব, তখন সেক্ষেত্রে আমাদের যে পরিমাণ ফান্ড এর প্রয়োজন হবে, যে পরিমাণ ডিমান্ড এবং যে পরিমাণ আর্গুমেন্ট মানুষের থাকবে, সেটা ফিল আপ করার মতো সেরকম সামর্থ্য আসলে আমাদের নেই। ইনশাআল্লাহ কোনো কালে হয়তো এরকম কোনো বিভাগ আমাদের চালু করা সম্ভব হবে, যাতে ব্যক্তিগত পর্যায়ে আমরা হয়তো সহায়তা করতে পারবো। আমরা সাধারণত প্রজেক্ট বেস কাজ করে থাকি, অর্থাৎ এই যে স্বাবলম্বীকরণ প্রজেক্ট চলছে, এখানে 1200 পরিবারকে আমরা স্বাবলম্বী করার কাজ করছি। এটি করার আগে আমাদের নিয়মতান্ত্রিক মিটিং হয়, মিটিংয়ের সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই কাজগুলো করে থাকি। এলাকা নির্বাচনের যে ব্যাপারটি আছে, সেই ব্যাপারটি নিয়ে অনেকের জানার আগ্রহ যে আমরা এলাকা কীভাবে নির্বাচন করি। মূলত এলাকা নির্বাচনের ক্ষেত্রে আমাদের মূল যে স্ট্র্যাটেজি থাকে সেটি হলো যে ফাউন্ডেশনের বিশ্বস্ত প্রতিনিধি, কোনো মসজিদের ইমাম, খতিব, কোনো মাদ্রাসার শিক্ষক অথবা এরকম কোনো ব্যক্তি যার ব্যাপারে ব্যক্তিগতভাবে আমাদের জানাশোনা আছে এবং তিনি দিনদার মানুষ, মুত্তাকি মানুষ, এরকম কোনো ব্যক্তি থাকলে তার মাধ্যমে আমরা মূলত তার এলাকাতে কাজ করার চেষ্টা করি এবং সেক্ষেত্রে আমরা নিজেরা যাই অথবা আমাদের প্রতিনিধিরা সেখানে যান। এই ব্যাপারগুলো হয়ে থাকে সাধারণত ওই প্রতিনিধির সাথে আমাদের যে যোগাযোগ আছে সেই যোগাযোগের মাধ্যমে। এক্ষেত্রে আমরা দেখি যে তার কতটা অ্যাবিলিটি আছে, স্থানীয়ভাবে তিনি কতটা সামাল দিতে পারবেন কোন একটা প্রজেক্ট সেখানে দেওয়া হলে, এবং তার সেখানে দক্ষ জনবল আছে কিনা, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং অন্যান্য গণ্যমান্য যারা আছেন, ওলামা ইকরাম যারা আছেন, তাদের সাথে তার কতটা যোগাযোগ আছে, এই পুরো সক্ষমতাটা আমরা যাচাই করে তারপর সেখানে আমরা সাধারণত প্রজেক্ট বাস্তবায়ন করে থাকি। এটা হলো আমাদের নিয়ম। এক্ষেত্রে
এলাকা নির্বাচনের ক্ষেত্রে সবসময় আমরা অভাবী দরিদ্র জেলাগুলোকে অঞ্চলগুলোকে প্রাধান্য দিয়ে থাকি। বিশেষ করে সরকার হিসেব মধ্যে যে জেলাগুলো তুলনামূলকভাবে দরিদ্র সীমা বসবাস করছে বা বেশি দরিদ্র, সেই জেলাগুলোতে আমরা প্রায়োরিটি দিয়ে থাকি। যেমন এই যে স্বাবলম্বীকরণ প্রকল্প চলছে 20টি বা 22টি জেলাতে, এই জেলাগুলো নির্বাচনের ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি এমন সব জেলা দিতে যেগুলো সরকারি হিসেব মতো দরিদ্র জেলা। এর মধ্যে ম্যাক্সিমামে থাকে উত্তরবঙ্গের জেলাগুলো, যেখানে হয়তো দরিদ্র আছে কিন্তু আবার সেখানে আমাদের কোনো আস্থা করার মতো কোনো প্রতিনিধি নাই, সেখানে আমরা সাধারণত প্রজেক্ট বাস্তবায়ন করি না। তাহলে একদিকে দরিদ্র অভাবী জেলাগুলো, যেখানে অভাবের পরিমাণ বেশি, অভাবী তো ঢাকা শহরেও আছে, সব জায়গায় আছে, কিন্তু যেখানে সরকারি হিসাব মতে পুরো জেলাতেই গড়ে মানুষের আয় ইনকাম করেও মানুষ অভাবী, সেই জেলাগুলোকে আমরা প্রায়োরিটি দিয়ে কাজ করে থাকি সাধারণত, বিশেষ করে এই স্বাবলম্বীকরণ সহ বড় প্রজেক্টগুলোর ক্ষেত্রে। আর দ্বিতীয়ত, আমাদের নিজস্ব এবং একান্ত জানাশোনা বিশ্বস্ত প্রতিনিধি থাকলে সেক্ষেত্রে আমরা সেখানে বাস্তবায়ন করে থাকি। জাযাকুমুল্লাহ খের। এরপর রুনু আক্তারি আপনি জানতে চেয়েছেন, কাজের সময় মাসনুন দোয়াগুলো পড়ি আর কাজ করি, কিন্তু খেয়াল তো থাকে কাজের দিকে, এভাবে কি দোয়া পড়লে দোয়া হবে? জি, অবশ্যই দোয়া হবে। কাজের ফাঁকে ফাঁকে আমরা যদি দোয়া করি, সেক্ষেত্রে মাঝে মধ্যে দোয়ার কথা স্মরণ হলো, মুখে দোয়া আমাদের চলতে থাকলো, জিকির চলতে থাকলো, এদিকে আমাদের হাতে পায়ে অন্যান্য কাজকাম আমরা করতে থাকলাম, তাতে ইনশাআল্লাহ আমরা আজর পাবো। কারণ যারা শুয়ে বসে দাঁড়িয়ে বিভিন্ন অবস্থায় আল্লাহ তাআলা জিকির করে, তাদের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে করেছেন, অতএব এটি ভালো। তানিয়া নাসরিন আপনি লিখেছেন, 2 অথবা 3 জন মিলে একটা কোরআন খতম করলে সেটাকে শরীয়ত সম্মত? বোন তানিয়া, 2 জন 3 জন কিংবা 10 জন বা আরও বেশি সংখ্যক মানুষ মিলে কোরআন কারীম খতম করার বা পুরোটা ভাগ করে পড়ে শেষ করার একটা সিস্টেম আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত আছে। মূলত এর মাধ্যমে কারোরই কিন্তু খতম হচ্ছে না, প্রত্যেকের আমল তো ইন্ডিভিজুয়াল, তারটা তার। যিনি ধরুন 3 পারা তেলাওয়াত করেছেন, তো তিনি 3 পারা সওয়াব পাবেন, আরেকজন অপর 3 পারা তেলাওয়াত করেছেন, তিনি সেই অপর 3 পারা সওয়াব পাবেন, প্রত্যেকে 3 পারা সওয়াব পাবেন, কেউ কিন্তু খতমের সওয়াবটা পেলেন না। এককভাবে কেউ পুরো কোরআন পড়ে শেষ করলেন, তাহলে পুরো কোরআন পড়ে শেষ করার যে সওয়াবটা তিনি লাভ করলেন। এক্ষেত্রে ভাগযোগ করে যদি করেন তাহলে খতম হলো, বাট সে খতমটা ইন্ডিভিজুয়ালি কারোরই হলো না। তো এরকম কোনো সিস্টেম এর কথা কোনো হাদিসে, কোনো সাহাবায়ে কেরামের জীবনীতে আমার জানা নাই যে তারা কোরআনে কারীমকে পড়ে শেষ করার জন্য এভাবে ভাগযোগ করে নিয়ে তারা তেলাওয়াত করেছেন। প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী তেলাওয়াত করেছেন, যার যার মতো করে তেলাওয়াত করেছেন। হ্যাঁ, ধরুন মৃত ব্যক্তির তরফ থেকে কোরআনে কারীম তেলাওয়াত করে তার সওয়াব মৃত ব্যক্তিকে দিতে চাইলে সেটার সওয়াব তিনি পাবেন কিনা, এটা নিয়ে ফোকাহে কেরামের মধ্যে, উলামায়ে কেরামের মধ্যে ভিন্ন মত আছে, একাধিক মত আছে। যে সমস্ত উলামায়ে কেরাম, যে সমস্ত ফোকাহে কেরামের মতে কোরআনে কারীমের তেলাওয়াত মৃত ব্যক্তির জন্য উপকারে আসবে এবং এটি তার পক্ষ থেকে করা যায়, সওয়াব রেসানি করা যায়, এর সপক্ষেও অনেক দলিল, অনেক যুক্তি, অনেক রেফারেন্স রয়েছে। এই মত অনুযায়ী যদি কয়েকজন ভাগে কোরআন তেলাওয়াত করেন, তাহলে সেক্ষেত্রে সবাই যার যার অংশ ওই মুর্দার তরফ থেকে তেলাওয়াত করে এর সওয়াবটা তাকে আপনি বকশিশ করে দিলেন, তাহলে সেক্ষেত্রে সবাইটা মিলে মুর্দার একটা খতমের সওয়াব হলো। এটি আরেকটি বিষয়। কিন্তু জীবিত অবস্থায় আমরা কয়েকজন মিলে ভাগযোগ করে তেলাওয়াত করলাম, তাতে আমাদের কারোরই কিন্তু তেলাওয়াতের যে খতম করার যে বিষয়টি সেটি কিন্তু হলো না। মোহাম্মদ হাশমাতুল্লাহ আপনি লিখেছেন, রমজান মাসে দিনের বেলা কোনো কাফের যদি মুসলমান হয় বা কোনো নাবালক ছেলে যদি বালেগ হয়, তাহলে তাদের উপর কি উক্ত দিনের রোজা কাজা করতে হবে? আর যেই দিন তারা মুসলমান বা বালেগ হয়েছে ওই দিনের বাকি অংশে কি তারা পানাহার করতে পারবে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রমাদান মাসে দিনের বেলা যদি কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করে থাকেন কিংবা কোনো নাবালেগ ছেলে বালেগ হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে যখন তারা বালেগ হয়েছেন বা ইসলাম গ্রহণ করেছেন তখন থেকে নিয়ে ওই দিনে ইফতার পর্যন্ত তারা পান বা আহার করা থেকে বিরত থাকবেন, কারণ তখন থেকে সিয়ামের বিধান তাদের উপরে কার্যকর হলো। বাট এই দিনটির রোজা তাদের কাজা করতে হবে না, কারণ হলো এই দিনটির যে অর্ধেক অংশ, সে অংশে তাদের উপরে রোজা ফরজই ছিল না, যার কারণে ওই দিনটি রোজা তাদের কাজা করতে হবে না, বাট ওই সময় থেকে তারা বিরত থাকবেন পান এবং আহার করা থেকে। এরপর প্রশ্ন করেছেন রূপা খানম, আপনি লিখেছেন মহিলাদেরও কি মিসওয়াক করতে হবে? মহিলাগণও কি মিসওয়াক করলে হাদিস বর্ণিত সওয়াব পাবেন? এর উত্তর হলো মহিলাগণ মিসওয়াক করতে পারবেন, বরং করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত নির্দেশনা পুরুষদের জন্য বিশেষভাবে নয়, পুরুষদেরকে নির্দিষ্ট করে তিনি বলেননি, সেটা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য। মিসওয়াকের ক্ষেত্রে নবী আলাইহিস সালামের যে হাদিসগুলো সেগুলোকে আমরা ঘাঁটলে দেখি, সেই হাদিসগুলোতে তিনি নারী বা পুরুষকে আলাদা করে মেনশন করে বলেননি, যেটা
অমুকদের জন্য প্রযোজ্য, বরং তিনি সাধারণভাবে বলেছেন বিধায় নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য। তাছাড়া মেসওয়াকের যে উপকারিতা সেটা পুরুষদের উপর যেরকম বর্তায় নারীদের উপর একইভাবে বর্তাবে, বিধায় তারাও অধিক পরিমাণে মেসওয়াক করবেন। মেসওয়াকের যে জায়গাগুলো আছে সেগুলোতে মেসওয়াক অধিক পরিমাণে করবেন। মেসওয়াক বিষয়ে আমাদের একটা ভিডিও বক্তব্য আছে, কোন কোন জায়গায় মেসওয়াক করতে হবে, 7টি জায়গায় মেসওয়াক করার কথা বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি, সেগুলোকে আমরা একত্র করে দিয়েছি। সেই জায়গাগুলোতে একজন পুরুষ যেমন মেসওয়াক করার চেষ্টা করবেন, একজন নারীও তার মতো করে মেসওয়াক করার চেষ্টা করবেন। রমাদান মাসে সিয়াম রেখে দিনের বেলা মেসওয়াক করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সংখ্যক মেসওয়াক করেছেন রমজান মাসে রোজা রেখে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন গুণে শেষ করা কঠিন হবে। এর পরের প্রশ্ন হলো, রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন? আমাদের মা বোনরা রমাদান মাসে রান্না করতে গিয়ে বা যে কোনো পুরুষও রান্না করতে গিয়ে যদি তরকারির লবণ চেক করতে হয়, স্বাদ চেক করতে হয়, তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে যদি এই চেকটা হয় জিহ্বা দিয়ে এবং চেক করে সাথে সাথে আবার থুতুর মাধ্যমে তিনি সেটাকে পরিষ্কার করে ফেলে দেন, অর্থাৎ গলদকরণ না গেলেন, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে। যদিও এটা অ্যাভয়েড করতে পারলে সেটা বেটার এবং উত্তম। যদি কারোর সন্দেহ হয় যে রান্নাটা ঠিকমতো হলো কি হলো না, মানুষ খেতে পারবে কি পারবে না, লবণ হলো কি হলো না, কম বা বেশি হলো কি না, তাহলে সেক্ষেত্রে তিনি পরখ করতে পারবেন। তবে জিহ্বার আগায় নিয়ে সেটাকে আবার খুব ভালোভাবে থুতুর সাথে ফেলে দেওয়ার চেষ্টা তাকে করতে হবে, তিনি ফেলে দিতে হবে। এর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা তার এই চেক করাটা জায়েজ হবে। তবে যাদের মোটামুটি অনুমান হয়ে গেছে, আন্দাজ হয়ে গেছে, খুব একটা প্রয়োজন হয় না, তারা এটা অ্যাভয়েড করতে পারলে অবশ্যই বেটার এবং ভালো। এরপরে মার্জি আক্তার আপনি লিখেছেন, রমজান মাসেও শুক্রবারে আপনার সাপ্তাহিক প্রশ্নোত্তর লাইভ কি চলবে? প্রশ্নোত্তরের লাইভ চলমান থাকলে এর টাইম শিডিউল কি হবে? বোন মার্জিয়া, রমজান মাসে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ জুমাবারে আমাদের সাপ্তাহিক প্রশ্নোত্তরের সেশনটি চলবে, তবে রাতের বেলায় না হয়ে সেটি দুপুর বেলা হবে। আপনাদের যদি কারোর ভিন্ন মত থাকে, অনেকে রমজান মাসে রাতে ঘুমান না, রাত ভরে ইবাদত বন্দেগী বা অন্যান্য কাজকাম করেন, দিনে ঘুমিয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনাদের যদি পরামর্শ হয় সেরকম কিছু, তাহলে আমরা রাতেও হয়তো করার চিন্তা করতে পারি তারাবির পর। তবে সচরাচর আমরা যেটি করে থাকি তা হলো দুপুরে, জুমার দিন দুপুর 2টার পরে আমরা সাধারণত লাইভ সেশনটি করে থাকি। আশা করছি এবছরে সেটিই থাকবে যদি আপনাদের ভিন্ন কোনো পরামর্শ বা মত না থাকে। ইনশাআল্লাহ জুমাবারে রমজান মাসের জুমাগুলোতে আমরা জুমার সালাতের পর অর্থাৎ 2টার পর ইনশাআল্লাহ আমরা এই লাইভ সেশনটি করার চেষ্টা করব। এরপরে প্রশ্ন করেছেন শাহেদ আলী, আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ বা কামভাবের জন্য মজি বের হলে কিংবা বীর্যপাত হলে কি রোজার কোনো ক্ষতি হয়? রোজার মধ্যে কামভাবের কারণে যদি কারোর মজি বের হয়, যেটাকে কিছুটা আঠালো পানির মতো যে পদার্থ সেটা যদি বের হয়, তাহলে সেক্ষেত্রে তার ফলশ্রুতিতে রোজা ভঙ্গ হবে না। বীর্যপাত যদি হয় এবং সে বীর্যপাত যদি হয় উত্তেজনার সাথে, তাহলে সেক্ষেত্রে সেটি রোজা ভঙ্গের কারণ হবে, সেটি হস্তমৈথুনের মাধ্যমে হোক বা অন্য কোনো কামভাবের কারণে, কোনো যৌন বিষয়ক চিন্তাভাবনার কারণে বা এ জাতীয় কোনো আচরণের কারণে যদি আপনার কামভাবের সাথে উত্তেজনার সাথে যদি বীর্যপাত হয়, তাহলে তার ফলে রোজা ভঙ্গ হবে। আর যদি কারোর অসুস্থতার কারণে বীর্যপাত হয়, শারীরিক কোনো দুর্বলতার কারণে অথবা স্বপ্নদোষের কারণে, তাহলে তার কারণে রোজা ভঙ্গ হবে না। তবে মজি যেটা কিছুটা আঠালো পানির মতো, সেটি বের হওয়ার ফলে, যেটা বীর্য নয়, শুভ্র সাদা নয়, সেটি বের হওয়ার ফলে রোজা ভঙ্গ হবে না। তবে সেটি বের হলে অজু ভঙ্গ হবে। তবে রোজা রেখে আপনার মজি বের হতে পারে এরকম কোনো চিন্তা ভাবনা, কল্পনা বা আচরণ থেকে বিরত থাকা উচিত, সিয়ামের যে মৌলিক লক্ষ্য আছে সেই লক্ষ্য সাধনের স্বার্থে এবং প্রয়োজনে। এর পরের প্রশ্ন হলো, রমাদান প্ল্যানারটি কি এখন আর পাওয়া যাচ্ছে না? দর্শক, আলহামদুলিল্লাহ রমাদান প্ল্যানার আমরা ইতিমধ্যে প্রায় 50,000 পিস আপনাদের হাতে পৌঁছে দিয়েছি। 50,000 পিস প্ল্যানার পৌঁছে দিয়েছি, যেটা আমাদের জন্য অনেক বড় একটি অর্জন আলহামদুলিল্লাহ। এবার বইয়ের পাশাপাশি ডিস্ক ক্যালেন্ডারের জন্য আমরা চেষ্টা করেছি, ডিস্ক ক্যালেন্ডার প্রিন্ট করেছি এবং সেটিও আপনাদের হাতে পৌঁছে গেছে। তো নতুন করে রমাদান প্ল্যানার আমাদের হাতে আসলে নেই, তারপর আমরা চেষ্টা করছি যে খুব শীঘ্রই আরও সামান্য সংখ্যক হলেও প্ল্যানার প্রিন্ট করার, যাতে রমাদানের 1-2 দিন বা 3 দিন চলে গেলেও বাকি দিনগুলোতে অন্তত প্ল্যানারটা আপনারা কাজে লাগাতে পারেন। অতএব আপনারা খোঁজ নিতে পারবেন আমাদের ফাউন্ডেশন অফিসে, কিংবা আমাদের পেজে যে পোস্ট দেওয়া আসে, পোস্টে যে নাম্বার আছে সেখানেও খবর নিতে পারেন যে আপনারা প্ল্যানার এখন আর পাবেন কি পাবেন না। তবে আপাতত প্ল্যানার ক্রাইসিস চলছে, আমরা অনেককেই প্ল্যানার দিতে পারছি না, কারণ শেষ মুহূর্তে প্ল্যানার শেষ হয়ে গেছে। এর পরের প্রশ্ন হলো, রোজা অবস্থায় তেল, সুরমা, আতর ইত্যাদি ব্যবহার করলে নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে? রমাদান মাসে রোজা অবস্থায় তেল, সুরমা, আতর
এগুলো ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না। ঠিক একইভাবে চুল, নখ ইত্যাদি কাটলেও সিয়ামের কোনো ক্ষতি হবে না, কারণ এগুলোর কোনোটাই খাদ্য কিংবা খাদ্যের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো বিষয় নয়। যদি আপনি রোজা রেখে খাদ্য গ্রহণ করেন, পানীয় গ্রহণ করেন, কিংবা খাদ্য বা পানীয়ের কাজ দেয় বা এটার সাথে সাদৃশ্য হয় এরকম কোনো কিছু আপনি করেন, তাহলে সেক্ষেত্রে সেটি সিয়াম ভঙ্গের কারণ হবে। আর রোজা রেখে একজন মানুষ যদি তেল ব্যবহার করেন, সুরমা ব্যবহার করেন, আতর ব্যবহার করেন, কিংবা চলবা নখ কাটেন, তাতে না সেটা খাদ্যের কোনো কাজ দেয়, না পানীয়ের কোনো কাজ দেয়, না তার সাথে কোনো এর সরাসরি কোনো সম্পৃক্ততা বা সাদৃশ্য আছে। বিধায় এগুলো করলে সিয়াম ভঙ্গ হবে না, রোজা ভঙ্গ হবে না, কোনো অসুবিধা নেই। মাজেদ মুন্সি আপনি লিখেছেন, সাহারির মূল ও উত্তম সময় কখন? আজানের কতক্ষণ আগে সাহারি খেয়ে শেষ করা উচিত? দেখুন, সাহারির মূল এবং উত্তম সময় হলো রাতের শেষ প্রহর, রাতের 3 ভাগের শেষ ভাগ বলতে পারেন, এবং বিশেষ করে আজানের অন্তত 10-15 মিনিট আগে সাহারি খেয়ে শেষ করবেন। এটি হলো সবচেয়ে উত্তম সময় সাহারির জন্য। যদি আপনি তার একটু আগে খেয়ে ফেলেন, তাতেও সাহারির যে সওয়াব সেটি আদায় হয়ে যাবে। সাহারির ক্ষেত্রে বেশ অনেকগুলো জিজ্ঞাসা আছে, একটা ভিডিও ক্লিপ আছে আমাদের, সেখানে আমরা সাহারি সম্পর্কিত কমন 10টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। সেই ভিডিওটি দেখে নিলে আশা করি এই বিষয়ে সমস্ত জিজ্ঞাসাগুলো আপনার সমাধান পেয়ে যাবেন। তবে মৌলিকভাবে এটুকু বলে রাখি যে রাতে আপনি ঘুম থেকে ওঠার পর দুপুর রাত থেকে, অর্থাৎ মাঝরাত থেকে নিয়ে ভোর রাত একটা ফজর আজানের আগ পর্যন্ত, সবে সাদেকের আগ পর্যন্ত যে কোনো সময় আপনি খেলেই সেটা সাহারি হিসাবে বিবেচিত হবে, বিশেষ করে ভোর রাতের শেষ প্রহরে 1/3 ভিতরে শেষ অংশে। আর একেবারে শেষের দিকে খাওয়াটা হলো উত্তম সওয়াবের কাজ, সুন্নাহ, বিশেষভাবে ফজিলতপূর্ণ। তবে একেবারে শেষের দিকের মানে এই নয় যে আজান হচ্ছে ভাব ঠিক সেই মুহূর্তে আপনি খেলেন, অর্থাৎ সবে সাদেকের ঠিক সঙ্গে সঙ্গে বা ওই টাইমের কাছাকাছি সময়ে আপনি খেলেন, এটি কিন্তু উত্তম নয়। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি খেয়ে শেষ করার পর সম্ভবত 100টি আয়াত তেলাওয়াত করার মতো সময় তার হাতে থাকতো। বিধায় সে বিষয়টি আমাদের মাথায় থাকা উচিত। এরপরে সাকিব হাসান আপনি লিখেছেন, গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সাহারি খাওয়া যাবে? যদি কারোর গোসল ফরজ হয়, তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি সাহারি খেয়ে নেন এই কারণে যে এখন গোসল করতে গেলে সাহারি খাওয়ার সময় আর থাকবে না, অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করব, তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই ফজরের সালাত আদায়ের প্রয়োজনে ফজরের সালাতের আগে আপনাকে ফরজ গোসল করতে হবে। কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায়, অর্থাৎ শরীর অপবিত্র অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং সাহারি খেয়ে ফেলেন বা রোজার নিয়ত করেন, তাতেও রোজা হয়ে যাবে, সাহারি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম, তা বলাই বাহুল্য। মোশাহিদ আপনি লিখেছেন, রোজা রাখতে অক্ষম ব্যক্তির করণীয় কি? রোজার ফিদিয়া কিভাবে আদায় করতে হয়? ভাই মোশাহিদ আলী, রোজা রাখতে যিনি অক্ষম, দেখতে হবে তার এই অক্ষমতাটা কি স্থায়ী নাকি অস্থায়ী। যদি অক্ষমতাটা অস্থায়ী হয়, ধরুন কেউ অসুস্থ হয়েছেন, জ্বরে আক্রান্ত হয়েছেন, রোজা রাখতে পারছেন না, প্রচণ্ড রকমের জ্বরে আক্রান্ত হয়েছেন, করোনা আক্রান্ত হয়ে সিরিয়াস পর্যায়ে চলে গেছেন, তিনি সিয়াম রাখতে পারছেন না, তাকে দিনে বেলা প্রচুর পানি পান করতে হচ্ছে সুস্থ থাকার প্রয়োজনে, বেঁচে থাকার প্রয়োজনে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই অসুস্থতাটা তো ইনশাআল্লাহ কেটে যাবে, এক সময় সে আশা আছে। তো এরকম অবস্থায় যে কয়টি রোজা তার ভঙ্গ হবে সেই কয়টা রোজা তিনি রমজানের পরবর্তী দিনগুলোতে রেখে দিবেন কাজা হিসাবে, তাতে ইনশাআল্লাহ তার দায় মুক্ত তিনি হয়ে যাবেন এবং এর ফলে কোনো গুনাহ হবে না। এ বিষয়ে কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিনের সেই আয়াত আমাদের কাছে দলিল হিসাবে হাজির আমরা করতে পারি, যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ বা রুগ্ন থাকে রমাদান মাসে অথবা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে রমাদানের যে কয়টা দিন তার রোজা ছুটে যাবে বা রাখা থেকে তিনি মাহরুম থাকবেন, এই কয়টা রোজা অন্য সময় তিনি রেখে দিলেও তার রোজা আদায় হয়ে যাবে। আর যদি তার রোগটা হয় স্থায়ী, যে রোগটা আর সারার আপাতত সম্ভাবনা নেই, যেমন বার্ধক্যজনিত কারণে কেউ রোজা রাখতে পারছেন না, তিনি আর কামব্যাক করবেন, সুস্থ হবেন এবং রোজা রাখতে পারবেন, সেরকম শক্তি আবার ফিরে পাবেন, এই সম্ভাবনা খুবই ক্ষীণ। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ফিদিয়া দিতে হবে। ফিদিয়া হলো একজন মিসকিনকে খাবার দিতে হবে, একবেলার সকালের অথবা দুপুরের অথবা রাতের খাবার আপনি দিতে হবে। এই খাবার যেটা দিবেন সেটা আপনাকে দিতে হবে যে কয়টা রোজা রাখছে, যে কয়টা রোজা ভাঙা পড়েছে অসুস্থতার কারণে, ধরুন স্থায়ী রোগের কারণে তো 30টা রোজাই ভাঙা পড়ার কথা বা 29টা, মাসের যে কয়টা হয় ওই কয়টা রোজার জন্য ওই কয়জন মিসকিনকে খাদ্য দিয়ে দিতে হবে, কিংবা একজন মিসকিনকে অতদিনের খাদ্য দিতে হবে। আপনি খাদ্য না দিয়ে সরাসরি খাদ্য জেনে তিনি রান্না করে নিতে পারেন, সেজন্য আপনি চাউল দিয়ে দিতে পারেন। চাউল দিলে সেক্ষেত্রে
প্রতিদিনের জন্য আনুমানিক 1.5 কেজি করে 30 দিনের জন্য 45 কেজি দিলে আপনি দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাবেন। যদিও এই ফিদিয়ার পরিমাণ যে নিসফসা সেটার পরিমাণ বর্তমান কিলোগ্রামের হিসাবে কতটুকু এটা নিয়ে কিছুটা ভিন্ন মত আছে, সেটা আমরা সবাই কম বেশ জানি। আমি সতর্কতামূলকভাবে 1.5 কেজির কথা বলেছি, এর কমের কথাও অনেক ফুকাহা একরামের মত আছে এবং এ বিষয়ে যে মতপার্থক্য আছে সেটা আমরা সবাই কম বেশ জেনে থাকার কথা। তাহলে খোলাসা কথা হলো, যদি রোগ সারার সম্ভাবনা না থাকে, বার্ধক্যজনিত কারণে কেউ রোজা রাখতে না পারেন, তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ফিদিয়া দিবেন, কোনো মিসকিনকে খাদ্য দিয়ে দিবেন, চাল দিয়ে দিবেন, প্রতিটা রোজার জন্য একটা করে ফিতরা সমপরিমাণ আপনি দিলে আদায় হয়ে যাবে। আফিফা নূর আপনি লিখেছেন, আমি নিঃসন্তান, আমার নিয়ত ছিল উইল করে যাব যে বাবার বাড়ির সম্পদ থেকে 5 লক্ষ পরিমাণ টাকা আমার মৃত্যুর পরে এতিমখানায় দান করা হবে। বাবার বাড়ির সম্পদ থেকে যদি আমাকে বঞ্চিত করা হয় বা অন্য কোনো কারণে আমার নিয়ত পূরণ করতে না পারি, তাহলে আমার গুনাহ হবে কিনা? বোন আফিফা নূর, আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্তান হওয়ার কষ্ট আপনাকে লাঘব করার মতো ইমানের শক্তি এবং সান্ত্বনা নসিব করুন। আর আপনি যে নিয়ত করেছেন সে নিয়তটি ঠিক আছে। বাবার বাড়ির সম্পদ যদি পান, তাহলে সেক্ষেত্রে আপনি সেখান থেকে 5 লক্ষ টাকা দানের ব্যাপারে ওসিয়ত করবেন, এটা হলো আপনার নিয়ত। যদি আপনি না পান, তাহলে সেক্ষেত্রে এই ওসিয়ত কার্যকর করা আপনার জন্য আবশ্যক নয়, কারণ এখানে আপনি বলেছেন ওসিয়ত আপনি করেছেন অনেকটা ঝুলন্ত ওসিয়ত বলা যেতে পারে এটাকে, অর্থাৎ শর্ত সাপেক্ষে যদি এটা হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেখান থেকে 5 লক্ষ টাকা দিবেন, এরকমটি আপনি নিয়ত করেছেন, ওসিয়তে পুরোপুরি এটা নিয়ত করেছেন। বিদায় সেটা যদি আপনি না পান, তারা যে কোনো কারণে আপনাকে না দেয়, মাহরুম করে, বঞ্চিত করে, তাহলে সেক্ষেত্রে এটার জন্য আপনার কোনো দায়িত্ব থাকবে না ইনশাআল্লাহু তাআলা। এমনি সালমান কবির আপনি লিখেছেন, অনেকেই আমরা রমজানের 27 তারিখে কোরআন খতম শেষ করার চেষ্টা করি, এটা কতটা যুক্তিযুক্ত এবং দেশের সকল স্থানে একই পদ্ধতিতে তারাবি নামাজ পড়ার বিষয়ে আপনার মতামত কি? ভাই সালমান কবির, প্রথম কথা হলো যে 27 তারিখে কোরআন কারীম খতম করতে হবে এই বিষয়ে কোরআন হাদিসের কোনো নির্দেশনা নেই বিশেষভাবে। তবে আমাদের সামাজিক প্রেক্ষাপটে নানা দিক বিবেচনায় বেশিরভাগ মসজিদগুলোতে 27 তারিখেই কোরআন কারীমের তারাবিতে খতম করার চেষ্টা করা হয়, যাতে করে কোরআন কারীম পুরোটা একবার শোনার পর মানুষ ঈদ করার জন্য গ্রামের বাড়িতে বা বিভিন্ন জায়গায় যেতে পারেন। যে থাকে আমাদের সমাজে মানুষ 27 তারিখের পরে, এটা হলো বাস্তবতা, ঈদের 1-2 দিন আগে চলে যায়। অতএব খতমটা যেন শেষ করে যেতে পারেন, এই জন্য এটি করা হয়ে থাকে। এটি কোনো কোরআন সুন্নাহ নির্দেশনা নয়, এটা আমাদের প্রয়োজনে আমরা করে নিয়েছি। ধরুন আপনার দিনের বেলা একটা সময় কোরআন তেলাওয়াত করতে সুবিধা হয়, তাহলে আপনি সেই সময় তেলাওয়াতের জন্য ধার্য করে নিলেন। এটা যেরকম একান্ত আপনার বিষয়, এটাকে আপনি শরিয়ার কোনো নির্দেশ মনে করে করছেন না। ঠিক একইভাবে 27তম রাতে কোরআন শেষ করা তারাবিতে, এটি আমাদের নিজস্ব প্রয়োজন এবং আমাদের সামাজিক প্রেক্ষাপটে এটিকে শরিয়ার কোনো নির্দেশ মনে করে কোথাও করা হয় না, বিধায় এটি বেদাত হওয়ার কোনো কারণ নেই। আর সব মসজিদগুলোতে, দেশের সমস্ত মসজিদগুলোতে তারাবির নামাজের ক্ষেত্রে যে একই পরিমাণে তেলাওয়াত করা হয় এবং একটা মাপ অনুযায়ী করা হয়, যে প্রথম সম্ভবত কয়েকদিন 1.5 পারা করে, এরপরে বাকি দিনগুলোতে 1 পারা করে পড়া হয়, যাতে করে 27তম রাতে খতম হয় এবং শেষ হয়। এ বিষয়ে ইসলাম ফাউন্ডেশন নির্দেশনা দিয়ে থাকে প্রতি বছরই, এবছরও দেওয়া হয়েছে যেন সব মসজিদগুলোতে একই সিস্টেমে পড়া হয়ে থাকে। এটাতেও কোনো সমস্যার কিছু দেখছি না, কারণ এটাকেও শরীয়তের কোনো নির্দেশ মনে করে করা হচ্ছে না, এটা শুধুমাত্র সাধারণ মানুষের সুবিধার্থে করা হচ্ছে, যাতে কেউ এক মসজিদ থেকে সালাত আদায় করার পাশাপাশি হঠাৎ করে অন্যদিন যদি অন্য মসজিদে তার তারাবি পড়তে হয়, তাহলে যেন তার ওই খতমটাতে কোনো প্রকার ব্যত্যয় না হয়। অতএব এটা আমাদের সুবিধার জন্য আমরা করেছি, এটাকে শরিয়ার নির্দেশ মনে করে করেছি, ব্যাপারটি সেরকম নয়। লাবণ ইসলাম আপনি লিখেছেন, সন্তান যেন রাগী না হয়, এর জন্য একজন মায়ের করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বোন লাবণী। একজন মা তার সন্তান যেন ক্রেজি না হয়, বদমেজাজি না হয় এবং রাগী না হয়, তার জন্য তার অনেকগুলো করণীয় আছে। প্রথম করণীয় হলো এই সন্তানকে ছোটোবেলায় উত্তম তারবিয়াহ দিয়ে তাকে গড়ে তোলা, তাকে লালন পালন করার ক্ষেত্রে সবসময় লক্ষ্য রাখা যে নিজেদের কোনো ভুলের কারণে সে যেন ক্রেজি হয়ে না ওঠে। ধরুন কোনো কিছু সে রাগ করলে আপনি দিচ্ছেন, এটি যদি তার অভ্যাসে পরিণত হয়, তাহলে সে রাগটাকে নিয়মিত করতে থাকবে এবং আস্তে আস্তে বদমেজাজি হয়ে উঠবে এবং রাগী হয়ে উঠবে। বরং তাকে বোঝাতে হবে, মাঝে মধ্যে হয়তো আপনি তার রাগকে আমলে নিলেন, আবার মাঝে মধ্যে তার রাগলেই যে তিনি সে সব কিছু পেয়ে যাবে, ব্যাপারটি সেরকম নয়, সেটি তাকে বোঝানোর চেষ্টা করবেন। এটি একটি বিষয়, এরকম আর অনেকগুলো বিষয় লক্ষ্য করতে হবে তাকে তারবিয়া এবং লালন পালন করার ক্ষেত্রে। দ্বিতীয়ত যে বিষয়টি খেয়াল করতে হবে তা হলো, তাকে আজকাল যে সমস্ত ডিভাইস সচরাচর বিভিন্ন পরিবারে দেওয়া হয়ে থাকে, সেটা স্মার্টফোন বলেন কিংবা আইপ্যাড বা বিভিন্ন প্রকার ট্যাব বা ল্যাপটপ, কম্পিউটার দেওয়া হয়ে থাকে, সেগুলোতে কার্টুন, গেমস ইত্যাদি বিশেষ করে যে দেওয়া হয়ে থাকে, গেমসগুলোতে যে পরিমাণে মারামারি, কাটাকাটি এবং একে অন্যকে শেষ করে দেওয়ার যে একটা আপনার কসরত আমরা দেখতে পাই,
এগুলোর মাধ্যমে বাচ্চারা ক্রেজি হয়ে ওঠে, বদমেজাজি হয়ে ওঠে, সেগুলো যেন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। তৃতীয়ত, বাবা মা বা পরিবারের লোকেরা তার সামনে বদমেজাজি দেখানোর যে একটা কালচার আমাদের সব ফ্যামিলিগুলোতে আপনার চর্চা হয়ে থাকে, সেটা যেন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। চতুর্থত, বাচ্চা যদি রাগী হয় তাহলে সেক্ষেত্রে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে তার খাবার এবং পানিতে ফু দিয়ে তাকে খাওয়াবেন। ইনশাআল্লাহ এর মাধ্যমে সে বদমেজাজ থেকে মুক্তি লাভ করবেন। এছাড়া সাধারণভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন বদমেজাজ থেকে তাকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, এবং বদমেজাজ বা আপনার রাগ এটাকে নিয়ন্ত্রণ করার শিক্ষা বুঝজ্ঞান হওয়ার সাথে সাথে তাকে দিতে হবে, এবং এই কাউন্সেলিংয়ের মাধ্যমে ইনশাআল্লাহ বিদিল্লাহ বদমেজাজ থেকে সে সরে আসবে। আজিজা এডি থেকে আপনি লিখেছেন, মা বাবা যদি সামর্থ্যবান হয় এবং তাদের খরচ না দিয়ে আমি যদি দান করি তাহলে কি আমার দান কবুল হবে? আপনি মা বাবার খরচ দেওয়াটা আপনার উপর আবশ্যক নয় যদি তারা নিজেদের ব্যয়ভার বহন করার মতো আর্থিক সঙ্গতি তাদের থাকে, কিন্তু মরুয়াত এবং মা বাবার প্রতি যে বীর বা তাদের প্রতি যে সদাচরণের নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন, সেই সদাচরণের নির্দেশনার অংশ হিসেবে ইহসান এবং বীরের অংশ হিসেবে তাদের জন্য হাদিয়া তোহফা দেওয়া, উপঢৌকন দেওয়া, ভালোবাসার প্রকাশ করা, হাদিয়া এবং উপঢৌকন দেওয়ার মাধ্যমে ভালোবাসা হয়, সম্প্রীতি হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেই হিসাবে তাদের জন্য খরচ করা আপনার প্রয়োজন, এবং এটা আপনার ইমানি এবং নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। যদিও খরচ করা বলতে তাদের একেবারে সংসার চালানোর মতো যে খরচ দেওয়া, সেরকম খরচ আপনার জন্য আবশ্যক নয়, যেহেতু তাদের সেই সামর্থ্য আছে। এক্ষেত্রে আপনি তাদেরকে পরিপূর্ণভাবে সংসার চালানোর খরচ না দিয়ে সে টাকাটা আপনি দান করলে অবশ্যই সেটি বিধেয় এবং সঠিক হবে। তবে যদি তাদের সংসার চালাতে তাদের কষ্ট হয়, সেক্ষেত্রে আপনি তাদেরকে না দিয়ে বা সেক্ষেত্রে ত্রুটি করে বিচ্যুতি করে আপনি দান করলে সেটি আদায় হবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মা বাবার অহেতুক ডিমান্ড থাকে, তাদের প্রয়োজনকে যথাযথভাবে পূরণ করার পরও তারা আরও চান, এবং সে চাওয়ার কোনো শেষ থাকে না। নিজেকে দেওয়ার পর নিজের অন্য সন্তানদেরকে, নাতি নাতিদেরকে, অন্যদেরকে দিতে বলে। এক্ষেত্রে বাবা মার ডিমান্ডকে যতটুকু সম্ভব পূরণ করার চেষ্টা করাটা উচিত। কিন্তু যদি অযৌক্তিকভাবে, ধরুন কোনো সন্তানের অনেক আছে তারপরও তাকে দিতে বলে, অথচ আর অনেক গরিব মানুষ আছে, তাহলে সেক্ষেত্রে আপনি মা বাবার নির্দেশনা মেনে তাদের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যতটুকু পারেন ভাইকে বা বোনকে দিলেন, কিন্তু এর পাশাপাশি অন্য অভাবীদেরকে আপনাকে দিতে হবে। এটা আপনার কর্তব্যের অংশ। অতএব খোলাসা কথা হলো, মা বাবার জন্য যদি তাদের ব্যয়ভার বহন করার প্রয়োজন দেখা না দেয়, তারা নিজেদের স্বাবলম্বী থাকেন, তাদের সেই সঙ্গতি থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য যেটা খরচ করতে সেটা দান করলে আপনার কোনো গুনাহ হবে না, বরং এটি সবের কাজ হবে। তবে হ্যাঁ, তাদের জন্য কিছু না কিছু আপনাকে খরচ করতে হবে, অন্তত সম্প্রীতি, ভালোবাসা, তাদের প্রতি আপনার যে দায়িত্ববোধ সেই জায়গা থেকে। বাইয়ান আক্তার আপনি লিখেছেন, রমজানের রোজা রাখলে শুধু 1 বছরের গুনাহ মাফ হবে নাকি জীবনের পেছনের সকল গুনাহ মাফ হবে? বোন বাইয়ান আক্তার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমাদান মাস ব্যাপী রোজা রাখবে ঈমানের সাথে, ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এই হাদিস থেকে বোঝা যায় গোটা জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, 1 বছরের নয়। তবে হ্যাঁ, এখানে গুনাহ মাফ বলতে ছোট ছোট গুনাহের কথাই বোঝানো হয়েছে, কারণ বড় গুনাহ এবং কাবিরা গুনাহ যেগুলো, সেগুলো তওবা ছাড়া মাফ হবে না। বিধায় সিয়াম যদি রাখার পাশাপাশি আপনি তওবায়ে নাসুহা করতে পারেন, সিয়ামের যে বার্তা সেটা যদি আপনি ক্যাচ করতে পারেন, টেক করতে পারেন, ধরতে পারেন, এবং সেটা ধরে যদি আপনি পেছনের সমস্ত কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে আর এই সমস্ত পাপাচারে লিপ্ত হবেন না মর্মে সংকল্প করেন, তাহলে এটি তাওবা হয়ে গেল। এরকমভাবে যদি আপনি সিয়াম পালন করতে পারেন, তাহলে সগীরা কবিরা সব গুনাহ মাফ হবে ইনশাআল্লাহু তাআলা। মাইশা ইসলাম আপনি লিখেছেন, রমজান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে? এটা অনেক বোনের জিজ্ঞাসা। রমজান মাসে মাসিক বন্ধ করার জন্য ঔষধ সেবন করে যদি কেউ রোজা রাখেন, তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে। শর্ত হলো সেই ওষুধের মাধ্যমে কোনো বড় ধরনের শারীরিক ক্ষতির মুখোমুখি হওয়া বা কোনো প্রকার সাইড এফেক্টের আশঙ্কা না থাকতে হবে। যদি ওষুধ সেবন করার মাধ্যমে বড় কোনো ক্ষতি না হয়, তাহলে সেক্ষেত্রে এটি গ্রহণ করে আপনি মাসিক বন্ধ রেখে সিয়াম পালন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদিও উত্তম হয় স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দেয়া, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থা রেখেছেন সেই অবস্থার উপরে থাকতে পারলে বেটার। তবে হ্যাঁ, অনেকে আছে রমজানের পরে রোজাগুলো রাখাটা তাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায়, কঠিন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তারা ওষুধ সেবন করে এই রোজাগুলো রাখতে পারে, রমজান রোজাগুলো রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। শর্ত হলো সাইড এফেক্ট এর মাধ্যমে বড় কোনো ক্ষতির মুখোমুখি হওয়ার আশঙ্কা না থাকতে হবে। কারণ মানুষ নিজেকে ক্ষতির মধ্যে ফেলে দিবে এরকম কোনো কাজ ইবাদত করার জন্য করার নির্দেশনা ইসলাম আমাদেরকে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন মাসিকের কারণে আপনাকে রোজা রাখার তৌফিক দেননি, কিন্তু আপনার মধ্যে আক্ষেপ আছে, আপনার মধ্যে আগ্রহ আছে যে আহা, আমি যদি মাসিক না হতো তাহলে রোজা রাখতাম, তো
তো এই যে একটা আপনার আকুতি, এই যে আপনার আকুলতা, এটার কারণে আল্লাহ তাআলা রোজা না রাখতে পারার পরও আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার যে সওয়াব সেটি দান করবেন। কারণ হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে, শারীরিকভাবে অনুপযুক্ত হয়ে পড়ে কোনো ইবাদত করার, অথচ তার যখন শারীরিক সক্ষমতা ছিল তিনি সেই ইবাদতটি করতেন, ত্রুটি বিচ্ছুতি করতেন না, তিনি সেটি করতেন এবং এখনও সুস্থ থাকলে তিনি করতেন, তাহলে সেক্ষেত্রে তিনি এই ইবাদতটি সুস্থ অবস্থায় করলে যে পরিমাণ সওয়াব পেতেন, অসুস্থ অবস্থায় সেই ইবাদতটি করতে না পারার কারণে তার যে বেদনা, তার যে আকুতি, তার যে আকুলতা এবং তিনি যে সুস্থ থাকলে রাখতেন, সেই বিবেচনায় আল্লাহ তাআলা তাকে ইবাদত করার সওয়াব দেবেন। বিধায় মা বোনরা এক্ষেত্রে আলাদা কোনো কসরত না করলেও ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলার কাছ থেকে তারা আজর পাবেন, যদিও এই রোজাগুলো তাদেরকে আবার রেখে দিতে হবে। অতএব ওষুধ সেবন করে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন, ওই শর্ত সাপেক্ষে যে সাইড এফেক্ট থাকবে না। সাইফুল আলম আপনি লিখেছেন, তারাবিহ পড়ানোর পর বিনিময় নিতে পারবো কি? তারাবিহ পড়ানোর পর যদি বিনিময় গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে ইমামতের বিনিময় গ্রহণ করা যায়, সেই হিসাবে আপনি নিতে পারেন। তবে খতম তারাবিতে কোরআন কারীমের খতমটাই হলো মুখ্য। কোরআন শুনিয়ে তার বিনিময়ে টাকা নেওয়াকে উলামায়ে কেরাম নাজায়েজ বলেছেন, যার কারণে খতম তারাবির বিনিময়ে টাকা গ্রহণ করাকে উলামায়ে কেরাম জায়েজ বলেন না। তবে এক্ষেত্রে ওয়াক্তিয়া নামাজেরও যদি ইমামতের দায়িত্ব নেন, ওয়াক্তিয়া সালাত যেগুলো আছে সেগুলোর ইমামতের দায়িত্ব নিলেন, যে আপনি প্রতিদিন এশার সালাতে আপনি পড়াবেন পুরো মাস জুড়ে, তাহলে সেই হিসাবে আপনার একটা বেতন ধার্য হলো। সেই বেতনের আলোকে আপনি সেই দায়িত্বের আলোকে আপনি বেতন নিলেন, সেটিকে জায়েজ বলেছেন উলামায়ে কেরাম। একটু জটিল এটার উপরে আমল আমাদের সমাজে নাই বললে চলে। সব মসজিদে আমরা খতম তারাবি পড়াই এবং তার বিনিময় দেই। তো এখানে যদি খতমটা মুখ্য, তেলাওয়াতের বিনিময় নেওয়া এবং দেওয়া যেহেতু নাজায়েজ, সেজন্য এই বিষয়টি নিয়ে আমাদের একটু ভাবতে হবে, আরেকটু আমাদের বিবেচনা করতে হবে। মাজিদুর রহমান আপনি লিখেছেন, ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা ভেঙে যায়? ইনসুলিন বা ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হয় না। বিশেষ করে যে ইনজেকশন আমাদের চামড়ার নিচে বা সামান্য মাংসপেশিতে যায়, যেটা আমাদের পাকস্থলিতে যায় না, খাদ্যের কাজ দেয় না, পানীয়ের কাজ দেয় না, খাদ্য বা পানীয়ের সাথে সাদৃশ্য হয় না, সেরকম ইনজেকশন যেটা শুধুমাত্র আপনার চামড়ার নিচে ইনজেক্ট করা হয় কিংবা আপনার মাংসপেশিতে ইনজেক্ট করা হয় এবং সেটাতে আপনার মেডিসিন থাকে সামান্য পরিমাণে, বা যেখানেই হোক ইনজেক্ট করা হয়, সেটা পাকস্থলিতে অন্তত যায় না। তো এই ইনজেকশন এবং আপনার ইনসুলিন এগুলোর কারণে রোজা ভঙ্গ হবে না, এটাই বিশুদ্ধতর মত এবং সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম, আরব আজম সবারই মত বলতে গেলে। সেই হিসাবে টিকাও এটা রোজা ভঙ্গের কারণ না, টিকা নিলেও রোজা আপনি থাকবে আপনার রোজা। তবে যেই ইনজেকশন আপনার খাদ্য বা পানীয়ের কাজে, ধরুন গ্লুকোজ আছে, এরকম গ্লুকোজের যে স্যালাইন আছে, যদি আপনি গ্রহণ করেন তাহলে তারপর রোজা ভঙ্গ হয়ে যাবে, কারণ এটা খাদ্য এবং পানীয়ের কাজ দিয়ে থাকে।